স্ক্রিনশট। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস না? ভাইয়া css.com.j এই রকমটা লেখা দিচ্ছে। আনপ্যাকেজিং এসে কি হচ্ছে, থিম ইনস্টলেশন ফেইল্ড। আচ্ছা, আপনি যে থিমটা নিয়েছেন সেই থিমটা মানে এটা কি ডাউনলোড করা থিম, অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসছেন সেই থিম? জি 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 ভাইয়া। .com.g না হবে, কিন্তু থিম ইনস্টলেশন ফেইল্ড এটা আসলে থিমের ওয়ার্নিং এন্ড আনএক্সপেক্টেড এরর। আচ্ছা, আপনি এক কাজ করেন, এই থিমটাকে আমরা একটা থিমকে 3 ভাবে নেওয়া শিখছিলাম না? জি স্যার। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট হোস্টিং যেটা আছে, হোস্টিং এর ওখানে রাখেন তো, কি বলে যে থিমে কোনো প্রবলেম আছে কিনা। হোস্টিং এর ওখানে বলতে বুঝলাম না ভাইয়া। চ্যানেলে যেতে হবে। জ্যাম্পে রেস্টি ডক্সের যেখানে যে ওয়ার্ডপ্রেস না না না, রাখছেন, এখানে না, আপনার হোস্টিং এ যান, হোস্টিং এ। টোটাল হোস্টে যান ভাই। আচ্ছা কেমন আছে দেখো, তিন কেমন আছে দেখো, দেখো তুমি তিন কেমন আছে, তিন দেখো কেমন আছে। এখানে কি নিয়ে এসে রাখবো আমি? সবকিছু তিনকে হাতে কেন। আসসালামু আলাইকুম ভাই। গোলগুলা খাও তাহলে কয়টা গুল্লা, একটা দুইটা তিনটা চারটে, চারটে গুল্লা। স্যার ক্লাসটা কি ইউটিউবে স্ট্রিম করা যাবে কতদিনের মতো? তাহলে একটু সুবিধা হতো। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউবে দিয়ে দেবো, জি ধন্যবাদ। ইউটিউবে দিয়ে দেবো, সমস্যা নেই। ভাইয়া এর আগের ক্লাসটা তো করিনি, এর আগের ক্লাসটা কি ইউটিউবে দিছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আছে। ভাই একটু লিংকটা দিলে ভালো হতো। এই রকমটা লেখা আসে এখন। হ্যাঁ, থিম আপলোড করছেন? কেটে দাও। আমি জেলা কইরা দিতে এই রকমটা আসে এখন। বললে থিম পাইছে, এটা আপনার থিম। যেতে কোশি। আচ্ছা, এটা কি আপনার থিম ছিল না টেমপ্লেট এটা? টেমপ্লেট ছিল ভাইয়া, সরি ভুলে গেছি আমার। তারপর টেমপ্লেটের কয়েকটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো মানলে তো থিমটা আসবে। নিচে আসেন তো, এখানে কি স্পিড, সার্চ, সিকিউরিটি, আচ্ছা যাই হোক, এটা আপনি কোত্থেকে নিয়েছেন এই থিম? এরকম তো অনেক থিম পাওয়া যায়, টেমপ্লেট পাওয়া আমি যায়। জেলা লেখা দিছি, এটা আমি নিছিলাম ফ্রি টেমপ্লেট ইয়া থেকে। আমি জেলা লেখা টেমপ্লেট নিছিলেন না? টেমপ্লেট নিলে কাজ করে, থিম নিয়ে কাজ করতে হবে। যাই হোক, এটা নিয়ে আমরা কাজ করব, যখন আমরা থিম নিয়ে কাজ করব না, জি ভাইয়া। তখন আমরা এই জিনিসগুলো দেখবো। ওকে আচ্ছা ভাইয়া। ওকে, আমরা অফ করি, আমরা স্ক্রিন শেয়ারটা অফ করেন আপনার। আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো ল্যান্ডিং পেজে প্রবলেম ছিল, আচ্ছা ঠিক আছে, প্রবলেম কি, প্রবলেম বলেন। ছোট্ট একটু প্রবলেম ছিল হ্যাঁ বলেন। স্যার। ওই যে মেনু ক্রিয়েট করছিলাম স্যার, একটু দেখাই। অবশ্যই। মেনু ক্রিয়েট করেছিলাম। এইটার যখন আমি মানে এইভাবে নিয়ে আসছি তখন এটা আসছে, কিন্তু যখন অ্যাপিয়ারেন্সে মেনু আছে। স্যার না স্যার, এখানে যে অ্যাপিয়ারেন্স থেকে যে মেনুটা, হ্যাঁ ক্লিক করেন। আমি যখন এটা উঠিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া। যখন এটা উঠিয়ে দিচ্ছি তখন এই যে এইরকম আসছে স্যার। তো আমি বিষয়টা বুঝতে পারি না, যখন ওইটা চেক মার্ক থাকছে তখন হোমটা ঢেকে যাচ্ছে, আবার ড্রপ ডাউন আসছে।
বাট আচ্ছা চেক আচ্ছা মার্ক যখন উঠাই দিচ্ছি তখন এরকম আচ্ছা আসছে আচ্ছা কেন? আচ্ছা আপনি যখন হচ্ছে ওখানে সিলেক্ট করছেন প্রাইমারি মেনু, সেই হিসেব অনুসারে আপনার প্রাইমারি মেনুতে যেগুলো আছে দেখেন, আপনার প্রাইমারি মেনুতে কিন্তু হোম আছে কি উপরে? আপনি এখানে যখন থাকছেন তখন কি আপনার হোমটা আছে? না আর্টিকেল, স্যার। ইভেন্ট, ব্লগ, অ্যাবাউট, তারপর হচ্ছে কন্টাক্ট, তাই না? কোনটা নিয়ে আচ্ছা আসছে? এখানে কিন্তু আপনার হোম নাই। আচ্ছা আপনি যখন কোনোটাই সিলেক্ট করছেন না তখন থিমের ডিফল্ট যে মেনুটা সেই মেনুটা শো করছে, ঠিক আছে? আর আপনি যখন এই প্রাইমারি মেনুটাকে যখন আপনি চেক মার্ক দিচ্ছেন তখন আপনি প্রাইমারি মেনুতে কি রাখছেন সেই মেনুটা ওখানে আপনার শো করছে। ক্লিয়ার? তাহলে এখন আমি যদি হোম, জি হোম স্যার, নিয়ে হোম আসতে মেনু চান, লাগাই হ্যাঁ তাহলে আমাকে আলাদা করে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ আলাদাভাবে ক্রিয়েট না, আপনার হোম এখানে আছে, আপনি ভিউ অলে যান কি দেখেন বলে হোম দেন? পাবেন। এই যে মোস্ট রিসেন্ট পেজে যান, পেজের উপরে দেখেন ভিউ অল, ভিউ অলে ক্লিক করেন, এখানে হোম আছে, ভিউ অলে ক্লিক করেন, এই যে হোম আছে না, হোমে চেক মার্ক দেন, হোমে চেক মার্ক দেন, অ্যাড টু মেনু, এই যে অ্যাড টু মেনুতে যান আগে, অ্যাড টু মেনু, অ্যাড টু মেনুতে দিলে নিচে আসবে, সাপোজ চলে হোম, আসছে হ্যাঁ তো। উপরে চলে আসছে, ওকে। এখন এইটাকে আপনি প্রাইমারিতে সেট করে দেন, মানে যে প্রাইমারি চেক মার্ক দেন দিয়ে সেট আপনি মেনু এটাকে করে সেট দেন। মেনু করেন, তাহলে হয়ে যাবে। এবার রিলোড দেন। হ্যাঁ ওকে স্যার। ওকে ওয়েলকাম। আচ্ছা জি স্যার। ওকে রাখেন। আচ্ছা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিছু প্লাগইন সম্পর্কে জানবো এবং পাশাপাশি আমরা যে কাজটা করব আজকে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো প্রশ্ন আসতে পারে যে আজকে কেন ল্যান্ডিং পেজ করছি, কারণ ল্যান্ডিং পেজ করতে গেলে আমাকে জাস্ট একটা পেজ বিল্ডার সম্পর্কে একটা আমার আইডিয়া নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো পেজ বিল্ডার হচ্ছে একটা প্লাগইন। তো পেজ বিল্ডার আসলে কি, পেজ বানানো হয়, পেজ কিভাবে বানানো হয় সেটা, তো পেজ বিল্ডার অনেক পেজ বিল্ডার আছে, ঠিক আছে? তো আমরা আসলে যে পেজ বিল্ডারটা ইউজ করব সেটা হচ্ছে এলিমেন্টর। ওকে, আচ্ছা এখন আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো আমার শুরুতেই জানা দরকার যে আসলে ল্যান্ডিং পেজটা কি এবং ল্যান্ডিং পেজের কাজটা কি। ল্যান্ডিং পেজের কাজটা হচ্ছে লিড জেনারেশনের জন্য আমরা ল্যান্ডিং পেজটাকে ইউজ করি। কোনো ওয়েবসাইটের ফার্স্ট যে পেজ থাকে, ফ্রন্ট যে পেজ থাকে, সেটাও একটা ল্যান্ডিং পেজ হিসেবে আমরা বলতে পারি। কারণ আমাদের ফ্রন্ট পেজ যতটা অ্যাট্রাকটিভ থাকে ভিতরের পেজগুলো অতটা কিন্তু অ্যাট্রাকটিভ থাকে না, তাই না? তো এই যে ফ্রন্ট পেজে কি হচ্ছে যে আমাদের একটা লিড নিয়ে আসছে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে লিডটা কি। সাপোজ আমি ওয়েব ডিজাইন কোর্সটা করতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে আমি আসলে সার্চ ইঞ্জিনে কিভাবে সার্চ দিচ্ছি সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন বাংলা কোর্স, ঠিক আছে? তখন আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে বা অনেকগুলো লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্কগুলোতে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমরা ওয়েবসাইটের ফ্রন্ট পেজটাই দেখতে পাই, রাইট? জি তাই না? এবং এই ফ্রন্ট পেজে কি থাকে যে আমি সেখানে কোনো ইনফরমেশন আমি সাবমিট করছি বা আমরা তাদের কোর্স দেখছি, কোর্সগুলোতে আবার ক্লিক করছি, ক্লিক করলে আমাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। এই নতুন পেজে যে নিয়ে যাচ্ছে, এই যে আমার লিডটা কি করছে, আমাকে নতুন পেজে ট্রান্সফার করছে, আমি ক্লিক করছি নতুন পেজে নিয়ে যাচ্ছে এবং তাদের অফারগুলো আমাকে দেখাচ্ছে। ক্লিয়ার? প্রথমত আমি যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে যে আমি একটা বিজনেস রান করাইছি এবং আমার দরকার ওয়েব ডিজাইন কোর্স যারা করতে যাচ্ছে সেই সকল স্টুডেন্টকে আমার প্রয়োজন। আমি আমার পেজটার এসইও করলাম বা আমি সেটা ইমেল মার্কেটিং করলাম, ইমেল মার্কেটিং করলে আমার সেই ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা যখন আমি সাবমিট করছি, এই যে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমার অনেক ধরনের লিড আসছে। আমার এখানে কি হচ্ছে যে আমরা যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে যে আমরা এসএমএস পাই, তাই না? বাংলা লিঙ্ক কোম্পানির এসএমএস পাই, গ্রামীণ কোম্পানির এসএমএস পাই। আমরা কি সবাই সব অফার গ্রহণ করি? আমার কাছে যে অফারটা ভালো মনে হয় আমি কিন্তু সেই অফারটাই গ্রহণ করি। ঠিক সেরকম ল্যান্ডিং পেজের কাজটা হচ্ছে লিড জেনারেশন। এখন লিড জেনারেশন মূলত কাজ করে যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, তারা কিন্তু লিড জেনারেশনের কাজ করে। কিন্তু এই লিড জেনারেশনের জন্য যে পেজটা তৈরি করতে হয় সেই পেজটা কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে তৈরি করে দিই। আমরা দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য, মেইল চিম্পের জন্য আমরা দেখা যাচ্ছে যে টেবিল ট্যাগ ইউজ করে আমরা এটা ক্রিয়েট করে দিই। এখন প্রশ্ন আসতে পারে আমরাই কেন করব এবং আমাদের কাছ থেকে কেন নিবে? বিভিন্ন অনেক সফটওয়্যার আছে, বিভিন্ন অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমরা ফ্রিতেই আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। কিন্তু সেইখান এসে যেমন উইক্স থেকেও কিন্তু, তারপরে হচ্ছে ইনস্টা পেজ, হ্যাঁ, এগুলা থেকে কিন্তু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। তো এখন এই সাইটগুলো থেকে ল্যান্ডিং পেজ তৈরি করলে তাদের কিছু হাইড লিঙ্ক সেই পেজগুলোতে থাকে, তারাও তাদের পেজটা বা তাদের সাইটটাকে ওইভাবে করে মার্কেটিং করায়। এই জন্যই যারা আসলে প্রফেশনাল মার্কেটার তারা চায় যে নিট অ্যান্ড ক্লিন একটা ল্যান্ডিং পেজ।
আর নিট অ্যান্ড ক্লিন যদি আমরা ল্যান্ডিং পেজ করতে চাই অবশ্যই আমাকে ওয়ার্ডপ্রেস ইউজ করতে হবে, বা দেখা যাচ্ছে যে আমরা HTML CSS দিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। তো ল্যান্ডিং পেজ আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে নিউজ লেটার বা ইমেল টেমপ্লেট, ঠিক আছে। তো ইমেল টেমপ্লেটটা শুধুমাত্র ইমেল মার্কেটিং এর জন্য ইমেল টেমপ্লেটটাকে ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড, তো ওয়ার্ডপ্রেসের সঙ্গে আসলে যাই ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আমরা কি করে আসলে ল্যান্ডিং পেজ বানাবো, এবং এই ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমার তো লিড প্রয়োজন, তাই না। এই লিড নেওয়ার জন্য আমরা একটা ফর্ম সম্পর্কেও জানবো, ঠিক আছে। আর প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পেজ বিল্ডার, ঠিক আছে। অর্থাৎ যেই প্লাগইন দিয়ে আসলে বা যে সফটওয়্যার দিয়ে আসলে একটা পেজকে বিল্ড করা যায় সেটাকে বলা হয় পেজ বিল্ডার। এবং পেজ বিল্ডারের অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এলিমেন্টর। ওকে, এলিমেন্টরটা হচ্ছে মানে অধিকাংশ মানুষ এলিমেন্টর পেজ বিল্ডারটাকে ইউজ করে। তো চলুন আমরা হচ্ছে যে আমাদের সার্ভারে চলে যাই, লোকাল সার্ভারে চলে যাই। তো অন্তত এতটুকু তো বুঝলাম, খাবার করবে আসলে, ভালোবাসা বেশি হলে তো খাবার করবে, তাই না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কোথায় যাব, আমাদের লোকাল সার্ভারে, তাই না। যেহেতু আমরা এখনো লাইভ সার্ভার পাইনি, ইতিমধ্যে আমরা লাইভ সার্ভার পাবো আর কি, অতি দ্রুত পাবো আর কি। ওকে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি, তার আগে আই এম নট শিওর আসলে আমরা কোথায় আছি, একটু ওয়েট। আমার স্ক্রিন দেখা যায়, হ্যাঁ ক্লিয়ার দেখা যায়? অনেকে মেসেজ করছেন আমাকে, আমি জানি না। ও আচ্ছা, পূর্বের মেসেজ। ওকে ওকে, হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই। আমি প্রথমে ওপেন করব আমার লোকাল সার্ভার, তাই না। আমরা লোকাল সার্ভার হিসেবে কি ইউজ করছি, জ্যাম্প ইউজ করছি, তাই না। জ্যাম্প একটু ওয়েট করি। আচ্ছা, আমরা অ্যাপাচি কাজ করাবো এবং হচ্ছে মাইস্কুয়েল কাজ করাবো, ঠিক আছে। এটাকে আমি মিনিমাইজ করে রাখি, এটা রান হোক, তার পাশাপাশি আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখব ল্যান্ডিং পেজ। ওকে ওকে, তো ল্যান্ডিং পেজের ছবিগুলো দেখে আসি আসলে ল্যান্ডিং পেজ কেমন হয়, ঠিক আছে। এর বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ আছে আর কি, হ্যাঁ অনেক ধরনের ল্যান্ডিং পেজ আছে, এগুলো আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। ল্যান্ডিং পেজ বলতে কি হোম পেজ বোঝাচ্ছ না? না না না, কোনো ওয়েবসাইটের হোম পেজ ল্যান্ডিং পেজ হিসেবে কাজ করে, কিন্তু আমরা যখন কোনো যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার তারা যখন ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে তারা এক্সট্রা করে ল্যান্ডিং পেজ বানায় নাই, ঠিক আছে। যেমন এটা একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে কোনো একটা ল্যান্ডিং পেজ নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা সহজ একটা পেজ নিই, এতে করে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা এটাকে ইউজ করতে পারি, এটা একটা ল্যান্ডিং পেজ, ছোট অনেক, তাই না। আমরা একটু বড় ধরনের ল্যান্ডিং পেজ নিই, যেন আমাদের ইমেজটা যেন বোঝা যায়, ক্লিন বুঝতে পারি যেন আমরা। আচ্ছা, আমরা এটা কি ইউজ করি, এটা কি ইউজ করি, এটা বুঝতে সুবিধা হবে আপনাদের। আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি ওকে, ভাইয়া এটা তো টেমপ্লেট না? এটা পিকচার, এখন বিষয়টা হচ্ছে যে এটা কি স্যাম্পল ভাই? এটা কি স্যাম্পল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে হচ্ছে বায়ার এরকম একটা পেজ দিবে, যে আসলে বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু বলছিলাম যে ল্যান্ডিং পেজের কথা, যেমন হচ্ছে যে এটা হচ্ছে কি ফ্রি বুক দ্য কমপ্লিট গাইড অফ ফেসবুক অ্যাড। এই ফেসবুক অ্যাড সম্পর্কে যদি আমি আসলে জানতে চাই, তাহলে হচ্ছে কি আমরা যদি হচ্ছে ডাউনলোড ইউর ফ্রি গাইড টুডে, তো আমি যদি এখানে ডাউনলোড করতে চাই, তো আমাকে ইমেল অ্যাড্রেস বা হচ্ছে আমার নাম, ইমেল অ্যাড্রেস, আমার কোনো মেসেজ থাকলে সেই মেসেজ, দেন এখানে কি বলছে গেট এ ফ্রি ইবুক, তাহলে এখানে ক্লিক করলে কি হবে, সে একটা লিড পাবে এবং সে একটা ফ্রিতে আমাকে একটা মেইল লিংক দিবে, এই টাইপের কিছু একটা। বা দেখা যাচ্ছে যদি আমি ওয়েব ডিজাইন কোর্সে যাই, তখন আমাকে জাস্ট এরকম শো করাতে পারে যে আসলে
আমি কি ধরনের মানে আমি অফার ক্রিয়েট করছি বা কি ধরনের অফার আমরা আমাদের ক্লায়েন্টকে দিব, সে ধরনের আমরা এটা করতে পারি, হ্যাঁ, দিতে পারি। তো এখানে ল্যান্ডিং পেজ, অনেক ধরনের ল্যান্ডিং পেজ আছে। মোট কথা ল্যান্ডিং পেজের মেইন কাজটা হচ্ছে লিড জেনারেশন করা, লিড নিয়ে আসা। আমরা যদি এইখানে যাই তাহলে দেখি, এটাকে আমরা যদি বড় করি, এটা wordpress.org, ঠিক আছে, ল্যান্ডিং পেজ। এরকম অনেক ধরনের ল্যান্ডিং পেজ আছে। আমরা এটাকে ওপেন করছিলাম, এটা একটু ওপেন না করি, ভাইয়া, এটা ওপেন করি। এই যে এটা এক ধরনের ল্যান্ডিং পেজ, হ্যাঁ। বড় করলে কি বড় হবে এটা দেখি। ওকে, যাই হোক, জাস্ট আচ্ছা ওইটার চেয়ে এটা একটু বড় মনে হচ্ছে, তাই না? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। মোট কথায় আমরা যদি বলি সেটা হচ্ছে ল্যান্ডিং পেজের। আচ্ছা, আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি, তাহলে ফাইবারের কিছু কাজ দেখতে পাবো আমরা। fiverr.com। ভাইয়া ভাইয়া নামাজ পড়তে যাবো। নামাজ পড়তে যাবেন? জি আচ্ছা ঠিক আছে, যান নামাজ পড়তে যান, সমস্যা নেই। আচ্ছা, ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর। ধরে নেন আমি বায়ার হয়ে সার্চ দিচ্ছি যে আমার ল্যান্ডিং পেজ লাগবে উইথ এলিমেন্টর, ঠিক আছে, আমি এলিমেন্টরে ক্লিক করলাম। এটা তো আমি দিয়ে রাখি, এটা তো হচ্ছে ফাইবার দিয়ে রাখছে। দেখেন এখানে যাই, আমরা ল্যান্ডিং পেজ সম্পর্কে একটা আইডিয়া পাবো। কেমন করে পাবো আইডিয়া? দেখেন, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র গিগে ক্লিক করলেই তো হবে না। গিগে ক্লিক করার পাশাপাশি আমরা এদের কাজগুলো দেখলে, এই 5টা অর্ডার এখনো তার কিউতে আছে, ঠিক আছে। এই যে এইভাবে করে আমরা ল্যান্ডিং পেজ, একটা ল্যান্ডিং পেজ আর কি, বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ। কাজগুলো দেখি, এই যে এইভাবে করে, এই যে এটা একটা ল্যান্ডিং পেজ, সেখানে ইনফরমেশন দিয়ে সে সাবমিট করছে, বিষয়টা এরকম। সে অফারগুলো দেখছে এরকম করে ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু ল্যান্ডিং পেজ। এগুলো ল্যান্ডিং পেজ বলতে এগুলো হচ্ছে তার কোনো অফার হইতে পারে, সেই অফারগুলোতে সে করতে পারে, বা এখানে প্রত্যেকটাতে লিংক বসানো আছে। একটা লিংকে ক্লিক করলে সে অন্য আরেকটা লিংকে নিয়ে যাবে, মানে বাটনে ক্লিক করলে অন্য একটা লিংকে নিয়ে যাবে, এরকম একটা কিছু, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি আরো ভিজিট করি তাহলে আমরা এখানে দেখতে পাবো ল্যান্ডিং পেজের অনেক কাজ দেখতে পাবো। এনার কিউইতে কোনো কাজ নেই, 3টা অর্ডার পাইছেন। আচ্ছা, এই যে এই টাইপের ল্যান্ডিং পেজগুলো, হ্যাঁ, পুরোটা এখন আসেনি। এই যে এভাবে করে উনি ল্যান্ডিং পেজ বানিয়ে দিচ্ছে আর কি, বিষয়টা হচ্ছে এরকম। এই যে এলিমেন্টর দিয়ে বানিয়ে দিচ্ছে, ওকে। আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ বানাবো আজকে, ঠিক আছে। তো এরকম একটা ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমরা প্রথমে চলে যাব, আমরা যেই ওয়েবসাইটটা করছিলাম এটা বানাই, এটা সহজ আছে। আর বাকিগুলা যদি আমরা এটা করতে চাই এরকম, স্যার হ্যাঁ পরে বলেন। কঠিনের দিকে যাব। বুঝিনি স্যার প্রথমে সোজা দিয়ে শুরু করি, পরে কঠিনের দিকে যাই আস্তে আস্তে। হ্যাঁ, এই যে এইগুলো, ওইটা করতে পারলে এটাও করতে পারবেন। আর এই যে পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি না একটা, এটা আসলে এই জিনিসটা ফোনে দেখতে কেমন দেখাবে, ঠিক আছে। এর মানে যে এইটার সঙ্গে যে এটা যুক্ত আছে, বিষয়টা কিন্তু তা না। আমাদের কাজ বুঝতে বেশি সময় লাগে, আমাদের হচ্ছে কাজ তো আমরা সহজেই করতে পারি, কিন্তু আমাদের কাজ বুঝতে বেশি সময় লাগে, ঠিক আছে। ওকে, এটা কিন্তু ফোনে শো করছে, ফোনে এইভাবে শো করবে, আর এমনিতে ল্যান্ডিং পেজটা এইভাবে থাকবে, ওকে। আচ্ছা যাই হোক, আমরা ছোট দিয়েই শুরু করি, তাই না? ওকে, আমরা এটা বাদ দিলাম, আমরা এটা বাদ দিলাম, আমরা এটা নিয়ে কাজ করব, ওকে। আচ্ছা, এটা কাজ করার জন্য আমরা হচ্ছে, আমাদের অলরেডি সার্ভার রান হয়ে গেছে, আমরা চলে যাব হচ্ছে কি লোকাল হোস্ট, তাই না? লোকাল লোকাল হোস্ট। হোস্টের পরে তৌকির, তারপরে হচ্ছে অ্যাডমিন। এবার ফাইল নাই নাকি, নাকি ভুল করছি? হ্যাঁ, অ্যাডমিন দিয়ে ঢুকা যাইতেছে না, ডব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢুকা যায়। না না, অ্যাডমিন দিয়েও ঢোকা যাবে, ঢুকা যায় না। অ্যাডমিন দিয়েও ঢোকা যাবে। লগ আউট করা না থাকলে অ্যাডমিন দিয়ে ঢুকেছে। না, অ্যাডমিন দিয়েও ঢোকা যাবে। আমরা কেন আমি ফার্স্ট ক্লাসে করলাম না, দেখাইনি অ্যাডমিন দিয়ে ঢোকা যায়? জি ভাইয়া। জি ভাইয়া।
অনেক সময় প্রবলেম করে। শর্টকাট আমি হয় না, অ্যাডমিন থেকে ঢুকেছি। হ্যাঁ ভাই, শর্টকাট হয়ে না মাঝে মাঝে আচ্ছা যাই হোক, আমাদের ওয়েবসাইটটা কেমন ছিল সেটা একটু আগে দেখে আসি। আচ্ছা, আমাদের এরকম একটা সাইট ছিল তাই না, আমরা এই সাইটের উপরও কাজ করতে পারি, আবার দেখা যাচ্ছে যে নতুন একটা মানে কি বলে টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি। তো আমরা এই সাইটের উপরেই কাজ করি, এটা তেমন একটা ইফেক্ট ফেলবে না। আমরা হচ্ছে প্লাগইনে যাব, ঠিক আছে, এই যে প্লাগইনসে অ্যাড নিউয়ে যাব। ওকে, অ্যাড নিউয়ে ক্লিক করার পরে আমরা একটা প্লাগইন ইউজ করব, যে প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর, ঠিক আছে। নামাজের বিরোধী, আচ্ছা আমরা নেক্সট ক্লাস থেকে কি 9টায় করতে পারি? নামাজের একটা বিষয় থাকে তো স্যার। ঈশান নামাজ তো স্যার আমরা ক্লাস প্রথমে শেষ করে দেওয়াটাই ভালো, বেশি রাত না করে আমাদের লেখাপড়া। ঠিক আছে, হ্যাঁ ঈশান নামাজ। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা আপনারাই পড়েন যে ঈশান নামাজ মানে আমরা ক্লাস করে আসলে নামাজ পড়বো নাকি নামাজ পড়ে ক্লাস করব? ক্লাস করেই 5 মিনিট বিরতি দিলে হয়ে যাবে। 5 মিনিট বিরতি? হ্যাঁ ভাইয়া, নামাজের জন্য একটু 5 মিনিট বিরতি দিলেও হবে। 8:30 থেকে ক্লাস শুরু করলে কেমন হয়? নামাজ ওটাই ভালো হবে, 8:30 থেকে হলে ভালো হয়। নামাজ শেষ করে সবাই ভাইয়া যত টাইম নেবেন ততই পিছাবে, সমস্যা নেই। ক্লাস চলবে, 5 মিনিট ব্রেক দিয়ে দেন মাঝে সবাইকে বলে, তাহলে তো হয়ে গেল। সবাই ভাই এশারের নামাজ 5 মিনিটে কিভাবে শেষ করবেন? ভাই 8:30 থেকে ক্লাস দিলে ভালো হয়। আরে ভাই বেতার আর সুন্নাতটা পরে পড়বেন, ফজরটা আচ্ছা পরে। ঠিক আছে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি। যার নামাজ পড়ার প্রয়োজন অবশ্যই নামাজ পড়বেন, আর ভিডিও থাকবে। আর যিনি নামাজ পড়বেন তিনি হচ্ছে, তার যদি প্রবলেম একটা থাকে সমস্যা নাই, তিনি 10 বার বললেও আমি সলিউশনটা দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা যাই হোক, আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটাকে পাইছি। আচ্ছা, ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নাই, আর আপনি 24 আওয়ার্স আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। আর দেখি যেহেতু ঈশান নামাজের বিষয় আছে, হয়তো বা 8:30 থেকে আমরা করতে পারি, অর্থাৎ নামাজ শেষ করে আমরা কাজ করি, আগে নামাজ তারপরে কাজ। ওকে, আচ্ছা এটা নিয়ে আলোচনা করছি। এলিমেন্টর পেজ বিল্ডার, এটা হচ্ছে আমার একটা প্লাগইন, এটা 23 ঘন্টা আগে লাস্ট আপডেট হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এটা, আর এটা হলো এক্সটেনশন, ঠিক আছে, অ্যাডঅনস আর কি। এই অ্যাডঅনস গুলো নিয়ে আমরা কাজ করব পরে, আমরা শুধুমাত্র পেজ বিল্ডার নিয়ে কাজ করি, ইনস্টল করলাম, ঠিক আছে। লোকাল সার্ভার একটু লোড হইতে সময় নিতে পারে, তো আমরা একটু ওয়েট করি। এখানে আমার এলিমেন্টর পেজ বিল্ডারটাকে আমরা ইনস্টল করাচ্ছি, ইনস্টল করানোর পরে এটাকে আমরা অ্যাক্টিভ করাবো। ওকে, একটু সময় নিতে পারে, নট শিওর আসলে কতটা সময় নেবে। এইভাবে করে আসলে প্লাগইন আমরা যেমন হচ্ছে থিমকে 3 ভাবে ইউজ করাইতে পারি না, সার্চ করে, তারপরে হচ্ছে কি আপলোড করে, এবং ডাইরেক্ট আমাদের সি প্যানেলে, তাই না, হোস্টিং এ আমরা হচ্ছে আপলোড করাইতে পারি, ঠিক এটাও করতে পারি। তবে এইটা আমার যখন হচ্ছে কোনো প্লাগইন যখন আমরা ইউজ করব, ডাইরেক্ট আমাদের হোস্টিং এ রাখবো, তাহলে এটা কোথায় রাখতে হবে, ঠিক আছে। সাপোজ ধরে নিলাম এটা আমার ডাউনলোড করা, আছে, তো আমরা যদি এটাকে ডাউনলোড করা অবস্থায় থাকে, তাহলে আমরা এটা কোথায় রাখবো? আচ্ছা, আমার জ্যাম htdocs, তারপরে হচ্ছে toolkit, এটা আমাদের ডোমেইন, wp contain, then এই যে প্লাগইনস, এই প্লাগইনস এর মধ্যে রাখবো, ঠিক আছে। প্লাগইনস এর মধ্যে আমরা যখন ডাউনলোড করব তখন কিন্তু সেটা জিপ আকারে থাকবে, সেটাকে এক্সট্রাক্ট করে জিপ থেকে খুলে রাখতে হবে। যদি আমরা জিপ সহ রাখি তাহলে কিন্তু কাজ করবে না, ক্লিয়ার? ওকে, এটা ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। আমি জানি না আসলে কতটা সময় নিবে, এই জন্য আসলে এখানে সময়টা বেশি নাই, তো এই জন্য এটাকে আমরা কি করি, যে আমরা যখন লোকাল সার্ভারে কাজ করি, এই ডাউনলোডকৃত ফাইলটাই আমরা ডাইরেক্ট হোস্টিং এ রেখে দিই, হোস্টিং এ রেখে দিলে এটা ফাস্ট কাজ করে। একটু সময় নিক আসলে। হ্যাঁ, অ্যাক্টিভ, এটা হয়ে গেছে, এবার এটাকে অ্যাক্টিভ করব, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট ইওর ফার্স্ট পেজ, এখানে আমরা ক্লিক করতে পারি, আমরা এটা ভিডিও দেখতে পারি। তো আমরা আপাতত ভিডিও দেখছি না। আপডেট ফেল দেখালো কেন? হ্যাঁ, আমার ফেল দেখালো কেন? নেট স্পিড না। হ্যাঁ এটা হতে পারে, ঠিক আছে।
এটা হতে পারে ফেল দেখাতে পারে, সমস্যা নেই, আপনি আবার রিট্রাই করতে পারেন, এটা হয়ে যাবে, সমস্যা নেই। আর না হলে এটাকে ডাউনলোড করবেন। কোথা থেকে ডাউনলোড করবেন? wordpage.org এ যাবেন, org এ যাওয়ার পরে প্লাগইনস পাবেন, প্লাগইনসে যে সার্চ দিবেন এলিমেন্টর, দিয়ে এলিমেন্টরের ছবি পাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোডকৃত জিপকৃত ফাইলটা আপনি প্লাগইনসের মধ্যে রেখে দিতে পারেন। আর জিপ ফাইল যদি আপনি হচ্ছে আপ করতে চান তাহলে অ্যাড নিউয়ে যে আপলোড প্লাগইন, ঠিক আছে? ওকে, আমরা এটাকে কেটে দিলাম। এবং এখানে যখন আমরা প্লাগইনসে আসবো, প্লাগইনসে আসার পরে ক্রিয়েট নিউ পেজ, আমরা এখানে যাচ্ছি না। প্লাগইনসে আসার পরে দেখেন ইনস্টল প্লাগইনে যখন আমি ক্লিক করব তখন আমার এই এলিমেন্টরটাকে শো করবে, ঠিক আছে? এলিমেন্টর, ওকে। হ্যালো ডলি এগুলো দরকার নেই, এগুলো আমি রাখবো না, ডিলিট করে দিই, আমার হ্যালো ডলির প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নেই। আমি কি কি নিয়ে কাজ করছি? আমি শুধুমাত্র এলিমেন্টর নিয়ে কাজ করছি। আর ডাব্লিউপি রিসেট, আমাদের ওয়েবসাইটটাকে রিসেট করার জন্য ডাব্লিউপি রিসেট প্লাগইনটাই আমি ইউজ করি। তো এটা এখানে থাকুক, সমস্যা নেই। আমরা মূলত একটা প্লাগইন নিয়ে এখন কাজ করছি, সেটা হচ্ছে এলিমেন্টর। রিসেট দিলে কি সবকিছু মুছে যাবে, মানে যত থিম আছে হ্যাঁ যত প্লাগইন আছে? বিষয়টা এরকম কেন? ডাব্লিউপি রিসেট এই প্লাগইনটার কাজটা কি? সেটা হচ্ছে আমার ওয়েবসাইট একরকম হয়ে আছে এখন, তাই না? এখন আমার দেখা যাচ্ছে যে না, আমার এই থিমটা ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, আমি এটাকে পুরোটা চেঞ্জ করে নেব। তো এই বারবার যে আসলে চেঞ্জ করা, যেমন হচ্ছে যে আমার লাস্ট ক্লাসে একটা প্রবলেম হচ্ছিল, তাই না? বক্স ছিল, তাই না? তো এই বক্স থাকার কারণে দেখা যাচ্ছে যে আমি কি করছিলাম, ওই ডিরেক্ট সম্পূর্ণ রিসেট করে দিয়েছিলাম। কারণ আমরা যেহেতু নতুন, সেহেতু দেখা যাচ্ছে আমার পোস্ট খোঁজা, পেজ খোঁজা, এটা আমার কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে দেখা যাচ্ছে কোন পেজ ডিলিট করতে যে কোন পেজ ডিলিট করে দিচ্ছি, তখন আরেক সমস্যা। এই জন্য আমি তখন কি করছিলাম, ডাব্লিউপি রিসেটটা ইউজ করছিলাম। এই জন্য সম্পূর্ণ পেজ যখন আমার ক্লিন হয়ে গেল, তারপরে আমরা আমাদের নতুন থিমটাকে আমরা অ্যাক্টিভ করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কি বানাবো, ল্যান্ডিং পেজ, তাই না? তো পেজ বানাতে গেলে আমরা পেজে যাব, পেজে যাওয়ার পরে আমরা অ্যাড নিউ এ ক্লিক করব, ঠিক আছে? আমরা অ্যাড নিউ এ ক্লিক করলাম। আমরা যখন অ্যাড নিউ এ ক্লিক করব তখন এখানে এই নিচের দিকে আসব, যেহেতু আমাদের ল্যান্ডিং পেজে হ্যাঁ, আমাদের ল্যান্ডিং পেজে কি থাকে না, মেনু থাকে না, ঠিক আছে? মেনুকে আমরা রাখবো না। ল্যান্ডিং পেজ মানে ফুল একটা ল্যান্ডিং পেজ, কোথায় যাওয়ার মানে কোনো জায়গায় ক্লিক করার অপশন নাই, মানে যেখানেই ক্লিক করবে সেখান থেকে ক্লিক করলে আমাদের যে প্রোডাক্টের ওই পেজে নিয়ে যাবে, ঠিক আছে? এবং ইনফরমেশন সাবমিট করবে। মূলত আমরা এইটা ডুপ্লিকেট করছি, ঠিক আছে? এইটা বানাবো, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখানে আমার প্রথমেই কাজ হবে এডিট উইথ এলিমেন্টর, ওকে? এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, আমরা তার আগে একটা কাজ করে আসি, পেজ অ্যাট্রিবিউট। যেহেতু আমরা ফুল পেজ নিব, তাই না? আমাদের মেনু থাকবে না, আমাদের ফুল পেজ থাকবে। সেক্ষেত্রে আমরা যাব পেজ অ্যাট্রিবিউটে। পেজ অ্যাট্রিবিউটে যাওয়ার পর এখানে লেখা আছে ডিফল্ট, একটু মিউট করবেন, কাইন্ডলি একটু মিউট করবেন। আচ্ছা, এক্ষেত্রে আমরা কোথায় চলে যাব, ডিফল্ট টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করব। পেজ অ্যাট্রিবিউট থেকে আমরা যখনই এলিমেন্টর দিয়েছি তখন এই দুইটা অপশন আসছে, এলিমেন্টর না থাকলে আমার এই অপশন দুইটা আসতো না, ঠিক আছে? আপনারা চেক করে দেখতে পারেন, যাদের এলিমেন্টর নাই তারা এই অপশনটা পাবেন না। তো আমরা করব কি, এলিমেন্টর ক্যানভাস, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? এলিমেন্টর ক্যানভাসে দিলে কি হবে, আমার হেডার ফুটার কিছুই আসবে না, ওকে? আর আমরা এলিমেন্টর এই যে এই লেখাটাও কিছুই রাখবো না, ফাঁকা দিব। শুধুমাত্র আমরা একটা কি রাখতে পারি, আমরা কোনো কন্টেন্ট এখানে রাখতে পারি। ওয়েট করি, আচ্ছা, ডিরেক্ট আমার কোথায় চলে গেছে, একটু প্রবলেম হয়েছে, আমি ব্যাকে যাই। ওকে, আমাকে এখানে হচ্ছে আমি এখানে ক্যানভাস করি, পেজ অ্যাট্রিবিউট থেকে ক্যানভাস, দেন এটাকে যদি আমি না রাখি, অর্থাৎ এটাকে আমি রাখবো না, আর এখানে হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে চলে যাই, এডিট উইথ। আচ্ছা, একটা কাজ করি, এখানে আমি একটা কিছু লিখি, পরে এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, এটা। আর একটা হচ্ছে এটা আপডেট, ওয়েট, ওকে।
আমরা যখন এলিমেন্টরি ক্লিক করলাম তখন এরকম আমাকে একটা ফিচারে নিয়ে আসলো, ঠিক আছে, মানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। এখন আমার এখানে কিন্তু কিছু না, একেবারে ফাঁকা, পুরোটাই ফাঁকা না? আচ্ছা, পুরোটাই ফাঁকা। এবং আমি এইটাকে কিন্তু এখনো পাবলিশ বা আপডেট করিনি, ঠিক আছে। আমি যদি পাবলিশ করতাম, পেজটা পাবলিশ করতাম, তাহলে আমাকে ওই পেজ থেকে আমরা এলিমেন্টরে যেতাম, ওইটাও আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে এই প্লাস সাইনটার মানে হচ্ছে যে আমরা এখানে কি নিব, সেকশন নিব। এখানে আমরা কোনো কোড করব না, ঠিক আছে, শুধুমাত্র সেকশন নিয়ে নিয়ে কাজ করব একটা একটা করে। ওকে, আচ্ছা, আমি এখন সেকশনে ক্লিক করি। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, ওটা ক্লাস হচ্ছে, ওটা ক্লাস হচ্ছে। আপনি লিংক পাননি? আচ্ছা, আপনি ওই যে গ্রুপ, আপনি হচ্ছে আপনার যে গ্রুপ আছে বা মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে নক করেন, ওখানে লিংক দিয়ে দিবে। হ্যাঁ, আমি ক্লাসে আছি এখন। ওকে, আচ্ছা, আচ্ছা, আমরা এখানে কি করব, এখানে প্লাস করব। আর এখানে হচ্ছে কি টেমপ্লেট, ঠিক আছে, এখানে টেমপ্লেট। আচ্ছা, টেমপ্লেটে একটু ক্লিক করি, দেখেন কি পাবো। টেমপ্লেটে বিভিন্ন ধরনের ব্লক পাবো, পেজ পাবো, এগুলো হচ্ছে প্রো। হ্যাঁ, আমরা যদি এলিমেন্টর প্রো যদি ইউজ করি তাহলে আমরা এই জিনিসগুলো পাবো, ঠিক আছে। এই যে এরকম এরকম অনেক ফিচার পাবো। তো এই যেখানে প্রো লেখা নেই সেগুলো কিন্তু ফ্রি। তো এই ব্লকগুলো নিয়ে আমরা পরে কাজ করবো। দেন আমরা হচ্ছে যে কি আমাদের যদি কোনো টেমপ্লেট তৈরি করা থাকে তো টেমপ্লেটগুলো এখানে পাবো। এগুলো আমরা আস্তে আস্তে সবই শিখবো। এটা হচ্ছে ব্লক, অর্থাৎ নির্দিষ্ট পার্ট, ঠিক আছে। আমার নেট স্পিড খুব স্লো। ওকে, যাই হোক, এই যে ফ্রি আছে, ঠিক আছে, আমরা এখান থেকে এই জিনিসগুলোকে আমরা পেতে পারি, ঠিক আছে। যেহেতু আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, কিন্তু ছবিগুলো দেখা যাচ্ছে না, ছবি তো আমিও দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে পরে আলোচনা করবো, যখন আসলে আমরা কাজ করবো এইগুলো নিয়ে, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে টেমপ্লেটের বিষয়টা। আর আমরা এখানে কি করছি, এখানে একটা প্লাস দিলে আমরা হচ্ছে এই সেকশনটাকে আসলে কয় ভাবে আমি দেখতে চাচ্ছি। তো আমি এটাকে চাচ্ছি পুরোটা একটা চাচ্ছি, ঠিক আছে। একটাতে ক্লিক করলাম, এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে। এর মধ্যে আমরা লিখবো, ঠিক আছে, এর মধ্যে আমরা লিখবো। সেক্ষেত্রে আমরা প্রথমেই এই যে এখানে আমরা যখন এই যে স্কোয়ার যে ইয়াটা আছে, অপশনটা স্কোয়ার অপশনে আমরা ক্লিক করলে এখানে আমি এখন চাচ্ছি যে এখানে আমি কি লিখবো। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে যাই, ফ্রি ইবুক দ্য কমপ্লিট গাইড টু ফেসবুক অ্যাডস, তো আমরা এরকম একটা কিছু লিখতে পারি এখানে, ঠিক আছে। ওকে, আমরা এইটাকে এই যে হেডিং ট্যাগ, ঠিক আছে, হেডিং ট্যাগটাকে আমরা এর মধ্যে ইনক্লুড করাইলাম। আচ্ছা, আমার হেডিং ট্যাগটা আসছে, আসছে না? আচ্ছা, আমরা চাইলে এইটাকে কি করতে পারি, এডিট করতে পারি। এখান থেকেও এডিট করতে পারি, আবার এখান থেকেও এডিট করতে পারি। তো আমরা এখান থেকে এডিট না করে এখান থেকে এডিট করব, ঠিক আছে। কথা না বললে কেমনে বুঝবো? জি ভাই, ওকে, জি ভাই। আচ্ছা, আমরা লিখবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন নিউ কোর্স, হ্যাঁ, এক্সেস অফার, সরি। ওকে, আমরা এই জিনিসটাকে লিখলাম, কিন্তু এখন বিষয় হচ্ছে যে এইটা তো আসলে কেমন ছোট ছোট, তাই না। এটার আমি একটু বড় করি, দেখি কি হয়। একটু যাই, সেটা হচ্ছে যে আমরা যখন সাইজে H1 এ ছিল বা H2 তে ছিল, এটা কাজ করছে না। এখান থেকে আমরা একটা কাজ করে আসি, সেটা হচ্ছে আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যাই একটু, দেন এখানে হচ্ছে আমরা সাইজটা দিয়ে আসি, ফন্ট সাইজটা দিয়ে আসি একটু। আসছে ফন্ট সাইজটা, এখান থেকে নিয়ে আসছি আমি, ঠিক আছে। ওকে, এখন বিষয় হচ্ছে আমি কালারটা চেঞ্জ করব, আমি কালারটা চেঞ্জ করব। আচ্ছা, আমার এখানে 40 পিক্সেল থাকাটা বেটার, আই থিংক দ্যাট। আচ্ছা, আমি যে কোনটা অবশ্যই ডিপেন্ড করবে যে আসলে আপনার বাইরে কিভাবে চাচ্ছে বা আপনি কতটা আসলে ক্রিয়েটিভলি কাজ করছেন। হ্যাঁ, টেক্সট কালারে যদি আমি ক্লিক করি, টেক্সট কালার আমার একটু ভালো লাগছে না, আমার এইটা দিব বা এইটা দিব, মানে যে কোনো দিতে পারেন। এবং আপনাকে যদি বায়ার বলে দেয় যে না আমার এই কালারটা লাগবে, তখন আমরা নিশ্চয়ই পিক্সিটা ইউজ করছি না। পিক্সি এক ধরনের কি কালার পিকার, রাইট? ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমরা এইটা বা যে কোনো একটা ইউজ করতে পারি, বা আমরা একটু লালের দিকে নিয়ে যাই, ঠিক আছে। যদি আসলে আমার কালার সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই,
তবে যাই হোক, আমরা ওয়েব ডিজাইন নিউ কোর্স, আচ্ছা এটা গেল, এখানে আমি রাখলাম এটাকে। ওকে, আচ্ছা টাইটেলে এইটা থাকলো, দেন টাইপোগ্রাফি, লেটার স্পেসিং, আমরা লেটার স্পেসিং এটাকে বাড়াইতে পারি, লেটার স্পেসিং, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আসলে আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন। আপনি প্রত্যেকটা মেনু যখন এভাবে দেখবেন যে লাইন হাইট, ঠিক আছে, আসলে এটা লাইন হাইটটা কত নেবে, উপরে নিচে কত নেবে, এটা হচ্ছে একটা বিষয়। তো আমি লাইন হাইট তেমন এটা চাচ্ছি না, আমি এটাকে এইভাবে চাচ্ছি। ওকে, দেন আমি একটু কন্টেন্টে যাই, কন্টেন্টে যে এই লেখাটা আমি মাঝখানে চাচ্ছি, হ্যাঁ মাঝখানে, যে মাঝখানে ক্লিক করলাম তাহলে মাঝখানে চলে আসলো, ক্লিয়ার বুঝে গেছে। আমরা যদি এটাকে কি বলে জাস্টিফাই করি, হ্যাঁ সরি এটা রাইট, এটা হচ্ছে জাস্টিফাই, জাস্টিফাই করলে এখান থেকেই শুরু হবে, কারণ এটা তো সম্পূর্ণ লেখা এখনো হয়নি, তাই না। তো আমরা এটাকে সেন্টার চাচ্ছি, এটা আমি সেন্টার করলাম। ওকে, আচ্ছা সাইজ, এই যে সাইজে গেলে আমরা আসলে এটাকে স্মল করে যাচ্ছি, বা দেখা যাচ্ছে যে আমরা মিডিয়াম চাচ্ছি, এখানে এখন এই বিষয়গুলো দেখেন মিডিয়াম বা লার্জ এখানে কিন্তু কাজ করছে না, তাই না। আচ্ছা, তাহলে আমরা এইটাকে কি করতে পারি, যে স্টাইল থেকে আমরা এটাকে কাজ করাইতে পারি, ঠিক আছে। স্টাইলে গিয়ে আমরা এই ফন্ট সাইজটাকে এখান থেকে বাড়াইতে পারি, কোথায়, টাইপোগ্রাফি থেকে, ঠিক আছে। এই যে সাইজ, এই সাইজটাকে যদি আমরা বাড়াই দিই তাহলে সাইজটা বেড়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে আমরা বোল্ড করতে চাচ্ছি, যে এখানে কত 600, তাই না, বা আমরা যদি বোল্ড না করতে চাই তাহলে এইভাবে শো করবে। আমি যদি বোল্ড করাতে চাই 800 900 পর্যন্ত, আমরা এখানে এভাবে বোল্ড হবে, ঠিক আছে। ট্রান্সফর্ম, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পড়ছিলাম না ট্রান্সফর্ম, জি আচ্ছা, ট্রান্সফর্ম আপার কেস মানে সবগুলাই বড় হাতের, তাই না। তারপর ট্রান্সফর্ম লোয়ার কেস মানে, ও আচ্ছা আচ্ছা ভুলে গেছেন নাকি। না স্যার, মানে আপনার ফাইনাল ব্যাপারটা ক্যাচ করতে পারতেছিলাম না। আচ্ছা, ক্যাচ করতে পারছিলেন না, এখন ক্যাচ করছেন তাই তো। আচ্ছা, আপার কেস দিলাম, আমি যদি মনে করি যে না আমরা কি দিব, ক্যাপিটালাইজ দিব, আমরা এইভাবে লিখছিলাম। তো যাই হোক, আমরা চাচ্ছি যে না সবগুলো আপার কেসে থাকুক, নতুন শুরু করছি, বড় হাতের আগে লেখা শুরু করি। এবার হচ্ছে ডেকোরেশন, ডেকোরেশন মানে আন্ডারলাইন, নিচে একটা দাগ থাকে বিষয়টা এরকম, হ্যাঁ তারপরে ওভারলাইন, উপরে একটা দাগ থাকে বিষয়টা এরকম। তো আমি এটাকে নান করে রাখলাম। লাইন হাইট তো আমি তখন দেখালাম। তারপরে হচ্ছে লেটার স্পেসিং, অর্থাৎ একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কত হবে, ঠিক আছে, এই বিষয়গুলো আর কি। ওকে, আচ্ছা ফন্ট ফ্যামিলি, এটা হলো ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিকে আমরা কিভাবে সাজাইতে পারি এই বিষয়টা হচ্ছে এরকম। ও আচ্ছা, ঠিক আছে, আমরা সবকিছু পাবো। এটা কিন্তু আমাদের ফ্রি ভার্সন, ঠিক আছে। আমরা যখন পেইড ভার্সনে যাব, পেইড ভার্সনে যখন কাজ করব তখন আরো মজা পাবো আমরা, আমরা আশা করছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে টেক্সট শ্যাডো। এই টেক্সট শ্যাডোতে আসলে আমরা এটা ব্লার হবে না কি হবে এইভাবে করে আমরা দিতে পারি, হ্যাঁ। এবার কালার, টেক্সট শ্যাডোর কালার একটা বিষয় আছে, সেটা কালারটা আমরা আসলে কিভাবে দিতে যাচ্ছি। যদি আমি এইভাবে চাই টেক্সট শ্যাডো কালারটা, হ্যাঁ এই যে টেক্সট শ্যাডো কালারটা আমরা এইভাবে চাচ্ছি আর কি, এরকম করে টেক্সট শ্যাডো চাচ্ছি আর কি, হ্যাঁ। এটা হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। আমরা আসলে এটাকে যেভাবে আমরা ইউজ করবো আর কি, সেটা হচ্ছে এরকম, হ্যাঁ। আমরা আসলে কিভাবে এটাকে ইউজ করতে পারি, এই তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এটা আমরা জাস্ট এভাবে রাখি আর কি, আপাতত এইভাবে থাকলো। অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্সে গিয়ে আসলে আমরা আসলে মার্জিন প্যাডিং, আমরা যখন ছোট ছিলাম তখন মার্জিন প্যাডিং নিয়ে পড়াশোনা করছিলাম, রাইট। তো মার্জিন প্যাডিংটা আসলে এটা কিভাবে কাজ করে। তো আমি যখন এখানে যদি একটু মার্জিন দিই, সাপোজ 10 পিক্সেল, তাহলে কিন্তু সব দিক থেকে 10 পিক্সেল নিচ্ছে। দেখেন আমি যখন 10 পিক্সেল দিচ্ছি, সেখানে টপ, এটা দেখেন রাইট, হ্যাঁ তারপরে কি এটা বটম, এটা হচ্ছে কি লেফট। তো আমি চাচ্ছি না আমার শুধুমাত্র উপর থেকে নিচে কাজ করবে, বা আমি যে কোনো একদিকে কাজ করবো, সেক্ষেত্রে এটা কিন্তু লক করা আছে, এটাকে আমরা আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পর আমরা কি করতে পারি, এগুলো সবকিছু জিরো করে দিতে পারি, হ্যাঁ। জিরো করে দেওয়ার পর শুধুমাত্র এটা টপে কাজ করছে, তাহলে এটা শুধুমাত্র টপ থেকে কাজ শুরু হবে, বিষয়টা এরকম। যেমন দেখুন আমি বাড়াই দিচ্ছি, বাড়াই দিলে কি হচ্ছে, উপরের সেকশন থেকে কিন্তু সে জায়গা ছাড়ছে, বাট নিচের থেকে জায়গা ছাড়ছে না। আমি যদি মনে করি যে না আমি ওখানে 30 দিচ্ছি, তাহলে নিচেও আমি 30 দিই, বা নিচে যদি আমি আস্তে আস্তে করে বাড়াই, সরি এটা লেফটে কাজ করছে, আমি সরি, এটা হচ্ছে বটম, বটমটা হচ্ছে এটা, ঠিক আছে। বটমে যদি আমি 10 পিক্সেল দিই তাহলে কিন্তু 10 পিক্সেল ছাড়ছে, তাই না। আমি যদি আবার এখানে 20 পিক্সেল দিই তাহলে 20 পিক্সেল ছাড়ছে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমার আসলে এখানে এটা প্রয়োজন নাই, আমি মার্জিন দিচ্ছি না। তো এটা হচ্ছে মার্জিন, ঠিক সেম ভাবে কাজ করবে প্যাডিং, এটা লক করা আছে। তো আমরা এটাকে যদি এখানে যদি লিখি, লক করা থাকলে কি হয়, যে আমি যা লিখবো চারদিক থেকেই নিবে, ঠিক আছে। আমি যদি 10 পিক্সেল লিখি তাহলে 10 পিক্সেল চারদিক থেকে নিচ্ছে, বাট দেখেন এই চারটা দিকে অটোমেটিক চলে আসছে, আমি কিন্তু এক জায়গায় লিখছি কিন্তু সেটা চারদিক থেকেই চলে আসছে, রাইট। তো এক্ষেত্রে আমি যদি একটা দিকে চাই তাহলে আমি এভাবে লক করে দিতে পারি, মানে আনলক করতে পারি, আনলক করে আমরা আমাদের ইচ্ছা মতো করে কাজ করে নিতে পারি, ঠিক আছে। এভাবে করে আমরা কাজ করতে পারি। তো আমার আসলে এই জিনিসগুলো প্রয়োজন নাই, আমি এগুলো দিচ্ছি না। তো আমরা আসলে এই জিনিসটা এতটুকু পর্যন্ত থাকলো। তারপরে কি
আমরা আরেকটা কাজ করি, টেক্সট শ্যাডো। আচ্ছা অ্যাডভান্স আমরা ছিলাম, ওকে। আচ্ছা অ্যাডভান্সের এরপর হচ্ছে মোশন ইফেক্ট। এই মোশন ইফেক্টটা কি, এটা ডিফল্ট কোনো কাজ করবে না, ফেড ইন। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে দেখেন, সরি, এইভাবে করে কাজ করবে, মানে একটা ঠিক আছে ফেড ইন, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ফেড ইন ডাউন, এই যে ফেড ইন ডাউন, ওকে। আচ্ছা তারপরে কি আছে, ফেড ইন লেফট, লেফট থেকে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এই ধরনের ইয়াগুলো করতে পারি। আমি জাস্ট ফেড ইন লেফট করে রাখলাম, ওকে। দেন এটার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আসলে কিরকম কালারটা শো করবে সেই কালারগুলো আমরা দেখতে পারি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের কালার, লোকেশন, আমরা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা যদি এখানে একটা টাইপ দিতে যাই, সরি, ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, এরকম আমরা ব্যাকগ্রাউন্ডের কালার। তো আমরা আসলে এভাবে যেভাবে ইচ্ছা আসলে সেভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিতে পারি, ঠিক আছে। এটা আমি রাখলাম আর কি, বিষয়টা হচ্ছে এরকম এভাবে রাখলাম। এখানে বর্ডার পজিশন কিভাবে কাজ করবে, অ্যাট্রিবিউট, আমরা যদি এক্সট্রা কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, যখন আমরা প্যারালাক্স ওয়েবসাইট তৈরি করব তখন আমরা এখানে অ্যাট্রিবিউটটাকে ইউজ করাবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আমাদের যেহেতু এরকমটা নাই, তাই না, আমার বর্ডার ব্যাকগ্রাউন্ডে বর্ডার কোনো বর্ডার নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে রাখবো, এটা ক্লিন করে দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের কালার, কালারটা এটা ছিল সেকেন্ড কালার এটা, ওকে, সরি, ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখলাম না, ঠিক আছে। তো আমরা এইটাকে আমরা যদি পাবলিশ না করি তাহলে কিন্তু আমার কাজ করবে না, সেক্ষেত্রে আমরা আসলে যতটুকু কাজ করব ততটুকু কাজ করার পরে আমরা এটাকে পাবলিশ দিয়ে দিব। হ্যাঁ, ওকে, এতটুকু পাবলিশ দিলাম, এতটুকু পাবলিশ হয়ে গেছে। আমরা যদি আমাদের একটু সাইটটাতে যাই, সাইটে কিন্তু আমরা সেই পেজটা পাবো না, কারণ সেই পেজটা আমার দেওয়া নাই। আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আমরা ওই পেজটাকে দেখবো, ঠিক আছে। ওই পেজের কিন্তু কোনো নাম ছিল না, তাই না। আমরা জাস্ট পেজে চলে যাই, পেজে চলে যাই, আমরা ওয়েট করি, হোভার করি, অল পেজে যাই। অল পেজে যাওয়ার পরে আমাদের সেই পেজের কোনো নাম ছিল না, এই এলিমেন্টর এইটা ছিল, এটাকে ভিউ করি। ওকে, ঠিক আছে। তো এটার আমরা আরো কাজ করব, এটার আরো কাজ বাকি আছে, তাই না। ওকে, এখন আমরা এইখানে চলে যাই, বা এটাতে আমরা আরো হচ্ছে কিছু অ্যাড করব, রাইট। ব্যাকগ্রাউন্ডটা আসলো না কেন, আমরা একটা লাল ব্যাকগ্রাউন্ড দিছিলাম। ওই ওইটা পরে যে আউট করে দিলাম, আচ্ছা, বললাম না যে ব্যাকগ্রাউন্ড লাগবে না, আউট করে দিলাম যে। আচ্ছা এরপরে আমরা কি চাচ্ছি, যে এর ভিতরে আরো দুইটা সেকশন চাচ্ছি, তাই তো। আমি এখানে চলে যাই, আমার আরো দুইটা ইনার সেকশন নিলাম, ইনার সেকশনটাকে এর মধ্যে লোড করাই দিলাম, ঠিক আছে। এই যে এর মধ্যে ইনার সেকশনটাকে লোড করাই দিলাম। ইনার সেকশন যখন লোড হইলো, আমার তো আসলে আমার এই জিনিসটা চাচ্ছিলাম আমি, যে একটা কন্টেন্ট থাকবে, কন্টেন্টের ছবি আর ডান দিকে আর একটা। তো আমি এখানে কয়টা নিছি, আমার দুইটা নিছি, এই একটা পার্ট, এই একটা পার্ট, রাইট। আচ্ছা এখন আমরা দুই পার্টের মধ্যে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এইখানে আমরা একটা কাজ করব। এখানে কি নিব, প্রথমে টেক্সট নিব, রাইট। আচ্ছা আমরা এখানে একটা টেক্সট নিলাম, আমরা এই টেক্সট নিব না কোনটা নিব, ওয়েট, এখানে আমার আরেকটা টেক্সট আছে, একটু ওয়েট করি। কন্টেন্ট নামে একটা ইয়ে আছে, যে টেক্সট এডিটর, আমরা টেক্সট এডিটরটাকে এখানে লোড করালাম, ঠিক আছে। এটা আমার টেক্সট যাবে, এর মধ্যে টেক্সট লিখবো আমি। এটা কিন্তু আমি টেক্সট নিয়েছি, ঠিক আছে। আমি কিন্তু মানে কি বলে এটাকে, আমি দেখাই, সেটা হচ্ছে টেক্সট এডিটর নিয়েছি, হেডিং ট্যাগের ওই কিন্তু ওইটা নিন, ঠিক আছে। তো এখানে আসলে আমি এখন যা কিছু লিখবো আর কি, তো এখানে অনেক কিছু লেখা আছে, থাকলো লেখা, জাস্ট আমরা এখানে একটা অপশন দিলাম, ঠিক আছে। নিচে দেখা যাচ্ছে আরো কিছু লিখলাম, আমি জাস্ট এটাকে আমি কপি করছি, এই লেখাটাকে কপি করছি, ঠিক আছে। এই লেখাটাকে কপি করলাম, আরো একবার করা যেতে পারে, বা দেখা যাচ্ছে যে না আমরা কিছু রাখবো না, আমরা এখানে তো আসলে আর কিছু অ্যাড করবো না, আমরা এখানে আমরা একটা কাজ করি, কিছুটা রিমুভ করে দিই, ওকে, এরকম করে থাকলো। এখন এইটাকে হচ্ছে যে আমরা আবার হচ্ছে স্টাইলিং করতে পারি। কিভাবে স্টাইলিং করি, স্টাইলে যাই, সেন্টারে নিয়ে গেলাম, বা এটাকে জাস্টিফাই করলাম, ঠিক আছে, জাস্টিফাই করলাম। টেক্সট কালার, টাইপোগ্রাফি, এটা এইভাবে থাকবে। দেন অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যেয়ে আমরা প্যাডিং দিব, চারদিক থেকে প্যাডিং যাবে 10 পিক্সেল। তাহলে কি হচ্ছে, চারদিক থেকে কিন্তু জায়গাটা ছাড়ছে, বুঝতে পারছেন। একটু মিউট করবেন, কাইন্ডলি একটু মিউট করবেন। আচ্ছা আমরা কিন্তু এই টেক্সটগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না। কি ব্যাপার, নেট যাবে নাকি, আমি তো বুঝতে পারছি না। ওকে, আচ্ছা তাহলে আমরা এই টেক্সটগুলোকে নিলাম, ঠিক আছে। যে আপনার ইয়া সম্পর্কে আপনি অনেক কিছু বললেন,
যে প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু বললেন টুকটাক, মানে অল্পের মধ্যে অনেক কিছু বললেন। আচ্ছা এখন এই যে আমরা টেক্সটটাকে নিয়ে আসলাম না, টেক্সটগুলোকে, আচ্ছা টেক্সটগুলোকে নিয়ে আসার পরে কিন্তু আমার একটা ইমেজ আছে তাই না? ওকে ফাইন। তাহলে আমরা ইমেজটাকে কি করে লোড করাবো? এই যে চলে যাবো স্টারে, স্টারে যাওয়ার পরে যে ইমেজটাকে এখানে লোড করে দিলাম, কাজ শেষ। ঠিক এর মধ্যে যাবে, চলে আসছে ইমেজটা, এখানে আছে। আমি যদি এটাকে এর মধ্যে ঢুকাই দিই, আমি এটাকে ডিলিট করি, দেখি এর মধ্যে আমি রাখবো ইমেজটাকে, দেখি যাই কিনা। আচ্ছা ইমেজটা ওর মধ্যে ঢুকবে না, ওর মধ্যে যদি আমি সেট করতে চাইতাম তাহলে আমাকে একটা হচ্ছে ইয়া নিতে হতো, কি বলে, সেকশন নিতে হতো। যাও ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতেন না, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ না, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ না। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পরে সেট করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে গেলে আমার সেকশন থেকে সেট করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এভাবে সেট হবে না। ওকে, এখানে হচ্ছে আমি পিকচার রাখবো, ঠিক আছে। এই যে চুজ ইমেজে ক্লিক করব, আমার এখানে কি ইমেজ আছে। আচ্ছা আমরা এই ইমেজটা ইউজ করি আপাতত, হ্যাঁ ওকে। এই ইমেজটা ইনসার্ট ইমেজ আমরা বসালাম, এই যে ইমেজটা চলে আসছে, রাইট? ওকে ওকে, এই ইমেজটা চলে আসছে। এখন এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা একটা ফর্ম ইউজ করতে পারি তাই না? এখানে ফর্ম আছে না, যেখানে একটা ফর্ম আছে এবং এটার একটা কালার আছে, কিন্তু এক্সট্রা একটা কালার আছে। ওকে যাই হোক, আমরা একটা কাজ করতে পারি, এইটাকে এটারে করতে পারি। এই যে এডিট কলামে আমরা যদি যাই, ঠিক আছে, এডিট কলামে যাওয়ার পরে, এডিট কলামে গেলে আমরা এখানে ট্যাগ পাবো, অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পরে সরি স্টাইল, দেন ব্যাকগ্রাউন্ড। ওকে ব্যাকগ্রাউন্ডে এখানে চলে গেলাম। এখন এখানে ওয়েট করি, স্লাইড শো না, এটাকে আমরা এডিট করছি। ব্যাকগ্রাউন্ড, এটা কালার আছে, রাইট? ওকে ব্যাকগ্রাউন্ডে গেলাম, সেকেন্ড কালার এন্ড হচ্ছে কালার। ওকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা মেবি হচ্ছে একটু ব্লু টাইপের কালার ছিল, আই এম নট শিওর। আচ্ছা আমরা কালারটাকে এইভাবে না করে আমরা দেখা যাচ্ছে যে আমরা নীল রাখলাম এইভাবে, বা কোডটা বসাই দিলে ওইটা সেম ভাবে কাজ করতো। আমরা কালারটা কেটে রাখলাম, দেন হচ্ছে সেকেন্ড কালার একটা বিষয় আছে, সেকেন্ড কালারটাকে এই ফার্স্ট কালার দেন সেকেন্ড কালারটাকে নান করে দিলাম, সেকেন্ড কালার থাকবে না। সেকেন্ড কালার যদি না রাখি তাহলে এরকমটা কাজ করবে। একটু ওয়েট, এখানে হচ্ছে লোকেশনটাকে উঠাই দিলাম, ওই কালারটা চলে আসলো, ঠিক আছে, সেম কালার চলে আসলো। আমি এখান থেকে যদি চেঞ্জ করি, এখন আমি এইটা রাখলাম, ওকে ফাইন। সেকেন্ড কালার ওইটা, আর লোকেশনটাকে যদি অফ করে দিছি তখন আর কাজ করবে না, সেকেন্ড কালার ওইটাই থাকবে। অর্থাৎ আমরা যদি দুইটা কালার নিয়ে কাজ করি তাহলে আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি। ওকে আচ্ছা, এটাকে আমরা আপাতত এটাকেও আপডেট করে দিই, যতটুকু কাজ করব অতটুকু আপডেট করে দেব, ঠিক আছে। ওকে তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এখানে এই হেডিং ট্যাগটাকে আমরা নিয়ে আসলাম, এইটাকে আমরা এখন লিখবো যে হচ্ছে কি fill up your information, এরকম একটা কিছু লিখতে পারি না? ওকে fill up your information। ওকে এখন দেখা যাচ্ছে যে এটার আমরা স্টাইল দিতে পারি, এটার হচ্ছে কি করতে পারি, টেক্সট কালার আমরা হোয়াইট দিতে পারি, ঠিক আছে। ওকে টাইপোগ্রাফিতে গেলাম, সাইজটা বাড়াই দিব, ঠিক আছে। আচ্ছা সাইজটা বাড়ানোর পরে আমরা হোয়াইটটাকে এটা রাখি, সমস্যা নাই, ডিফল্ট সবকিছু ডিফল্ট থাকবে। লাইন হাইট এরকম থাকুক, সমস্যা না, এটার স্পেসিং। আচ্ছা এখানে টাইটেলে চলে যাই, এটাকে আমরা মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে আপাতত এতটুকু থাকুক, এটা আমরা হচ্ছে আপডেটে দিই। ওকে আপডেটে দেওয়ার পরে যখন আমরা এটাকে রিলোড দিব, ওকে আচ্ছা এরপরে আমরা এই পেজটা এইভাবে দেখতে পাচ্ছি,
এখন আমরা চাচ্ছি যে এখানে আমার একটা ফর্ম থাকবে, রাইট? তো ফর্ম থাকার জন্য আমাকে একটা প্লাগইন আর একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে প্লাগইনে যাই, অ্যাড নিউ, ঠিক আছে? ওকে, আমরা এখানে লিখবো কন্টাক্ট ফ্রম 7, ঠিক আছে? TACT কন্টাক্ট ফ্রম 7। এই যে প্লাগইন গুলাকে চেনার বা প্লাগইন গুলাকে দেখা যাচ্ছে যে মনে রাখার সহজ উপায় হচ্ছে ছবি, ঠিক আছে? কারণটা কি? কারণটা হচ্ছে এই যে পাইরেসি তো অনেক হয়, তাই না? দেখেন এটাও দেখেন কন্টাক্ট ফ্রম 7। তো আমার তো আসলে ওই জিনিসগুলো তো ওইভাবে মনে রাখাটা পসিবল না, যে আসলে এটা কন্টাক্ট ফ্রম 7 নাকি কন্টাক্ট ফ্রম নাকি কন্টাক্ট ফ্রম 7.1 মনে রাখা সম্ভব না। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আইকন গুলাকে, লোগো গুলাকে মনে রাখা। ক্লিয়ার? কন্টাক্ট ফ্রম 7 দিয়ে কিন্তু অনেক আছে, তাই না? এই যে কন্টাক্ট ফ্রম 7 এরকম অনেক পাবেন। হ্যাঁ, এই যে কন্টাক্ট ফ্রম 7, তো দেখা যাচ্ছে যে আপনার মনে হবে যে আমি তো অনেক আগে ইউজ করছিলাম, তাহলে মেবি এটাই হতে পারে, ঠিক আছে? তো আমরা সবসময় মনে রাখবো যে আইকন গুলাকে, এবং এটা দেখেন আপডেট হয়েছে কবে, 1 ডে আগো, ঠিক আছে? ওকে, আজ এখানে আমরা ইনস্টল করি। হ্যাঁ, এটা প্লাগইন একটা, এটা প্লাগইন, এটাই হচ্ছে মেইন ফর্ম। ওই যে আমরা যখন কোনো ওয়েবসাইটে আমাদের ইনফরমেশন দিয়ে সাবমিট করি না, এই যে ইনফরমেশনটাতে যায়, যাওয়ার যে একটা প্লাগইন, এই প্লাগইন দিয়েই কিন্তু যায়, এই প্লাগইনের মাধ্যমে কিন্তু এটা সেট করে। হ্যাঁ, তো এরকম অনেক ধরনের প্লাগইন আছে। এটা ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করে নিলাম। স্যার এগুলো যে কি আমাদের সার্ভারে সেভ হয়, আমাদের ডাটাগুলো, ইউজারের ডাটা? এটা ডিরেক্ট আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন না, এটা ডিরেক্ট আপনার হচ্ছে ইয়া হয়ে যাবে, আপনার মেইলে ট্রান্সফার হয়ে যাবে। এখানে আপনার সার্ভারে সেভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, মানে ডিরেক্ট আপনি এখান থেকে সেন্ড করলে, আমিও এখান থেকে দেখাইতে পারতাম বা এখনো দেখানো সম্ভব, কিন্তু আসলে লোকাল সার্ভার থেকে মেসেজ সেন্ড করাটা একটু টাফ। হ্যাঁ, অনেক ধরনের প্লাগইন এবং অ্যাডঅনস ইউজ করতে হয়, বাট লাইভ সার্ভারে এটা সো ইজি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যখন কন্টাক্ট ফর্মে গেলাম, তখন এখানে একটা কন্টাক্ট ফর্ম একটা ইয়া তৈরি হয়েছে, একটা অপশন চলে আসছে, ঠিক আছে? তো আমরা কন্টাক্ট ফর্মে, যে ফর্মে শুধুমাত্র ক্লিক করি, আমরা অ্যাড নিউ করব না। হ্যাঁ, কন্টাক্ট ফর্মে শুধু ক্লিক করি। তো এই কন্টাক্ট ফর্মে ক্লিক করলে আমরা এখানে একটা কোড দিবে, এই যে কোড আসছে একটা। হ্যাঁ, এই যে একটা কোড আসছে, এই কোডটা ইউজ করলে আমরা দেখা যাচ্ছে, আমরা যদি এডিটে যাই আমরা দেখতে পাবো। আমরা এডিটে ক্লিক করি, তার আগে আমি এটা কপি করে রাখি। ওকে, আচ্ছা, আমরা যদি এডিট করি তাহলে আমরা এখানে কি কি অপশন পাবো, সেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন ফর্ম বানাইছি না, মনে আছে? বানাইনি ফর্ম? কে কে বানাননি? জি ভাই। এই যে ফর্ম, হ্যাঁ, ফর্মের আসলে কি কি বিষয়গুলো, যেমন এখানে কি কি থাকবে, ইওর নেম থাকবে, ইওর মেইল থাকবে, সাবজেক্ট থাকবে, ইওর মেসেজ থাকবে, সাবমিট একটা বাটন থাকবে, ঠিক আছে? এর বেশি কিছু না। এবং এখানে গেলে যে আমরা এই কোডটা, আমরা যে কোডটা নিলাম না, সেই কোডটা এটা হলো শর্ট কোড, ঠিক আছে? এখন এই শর্ট কোডটা নিয়ে আসার ওয়ে কি? হ্যাঁ, আমরা এখানে যাই, মানে এখান থেকে আমরা সব অপশনগুলো, সব ফিচারগুলো কিন্তু আমরা এখানে পাবো। এটা ফ্রি, এটা যখন আমরা পেইড ইউজ করবো না, তখন আরো অনেক ফিচার পাবো আমরা। এখানে আপনারা দেখেন, লক্ষ্য করেন, এটা শর্টকাট নামে একটা অপশন আছে। হ্যাঁ, শর্টকাট, শর্টকাট, ঠিক আছে? শর্টকাটটাকে ড্র্যাগ করে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। শর্টকাট কোথায় গেল? উপরে গেল কেন? ওকে, আমি এটাকে ডিলিট করি এখান থেকে। আচ্ছা, আমরা শর্টকাটটা রাখবো হচ্ছে এখানে। ওকে, আমরা শর্টকাটটাকে যদি এখানে রাখতে চাই, শর্টকাট কই চলে গেছে। আচ্ছা, যাই হোক, শর্টকাটটাকে নিয়ে এসে এটার মধ্যে রাখছি। শর্টকাটটা নিচে চলে যাচ্ছে না। ওকে, সরি, আমি এটাকে ইয়াতে রাখিনি, এই জন্য এটা প্রবলেম করছে। শর্টকাট শুনে কেন, তো আপডেট করাই আছে। এই যে এখানে দিতে হবে, এই যে আসছে এবার। এখন শর্টকাট দিলে দেখেন এখানে আমাকে শর্টকাট একটা অপশন দিচ্ছে, রাইট? এই শর্টকাট অপশনে এই কোডটা পেস্ট করে দিই, অটোমেটিক ফর্মটা নিয়ে নেবে। ওকে, দেন এটা হচ্ছে কি অ্যাপ্লাই করতে হবে ফর্মটা। আবার এখানে অ্যাপ্লাই না করলে অটোমেটিক নিয়ে নেবে। এই যে এখানে এখন আপডেট করে দেব। হ্যাঁ, ওকে, আচ্ছা,
এটা হচ্ছে কি, এটা একটু বড় হয়ে গেছে তাই না, ইমেজটা একটু ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাকেও আমরা এডিট করে কি বলে এই মাপটাতে নিয়ে আসতে পারি। যেমন এখানে যদি আমি যাই, যাওয়ার পরে এটাকে আমরা এটাকে এডিট করব। হ্যাঁ, এডিট শর্টকাট বা দেখা যাচ্ছে যে এটার যখন আমি কাজ করছি, একটু সরি, এটাকে আমরা ধরলাম, এটাকে ধরলে আমার অপশন এখানে শো করছে না, এটা ফন্ট ওয়েটগুলো বড় দেওয়া আছে। এডিট শর্টকাট ডুপ্লিকেট, ওকে। প্যাডিং মার্জিন দিলে কি চেঞ্জ হবে না? হ্যাঁ, এটার হচ্ছে কি বলে, এটার হাইটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেখি, এটা কাজ করছে না। ওকে, একটু ওয়েট। আচ্ছা, আমার এখানে মেসেজ না রেখে জাস্ট মেসেজের যে এটা হচ্ছে যে আমরা সেটিং থেকে আমরা যে কাজটা করছিলাম না, সরি, এই যে আমরা এই মেসেজ বক্সটা যদি না রাখি, আর এক্ষেত্রে এটা ডিফল্ট ভাবে এই সাইজটা নিয়েছে, এটাকে হচ্ছে আমরা আবার হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করে বা অ্যাডিশনাল সিএসএস ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। একটু যাই আমি এখানে প্যাডিং মার্জিং, এখান থেকে এখানে মার্জিন দিলে নিচে স্পেস পাবে আর কি। আমরা এই টোটাল এটাতে আমরা কাজ করব, এই কলামে, এডিট কলাম। এডিট কলামে যাওয়ার পরে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে তো প্যাডিং মার্জিন, এখানে তো হাইটের সাইজটা নিবে না কারণ এটা অটোমেটিকলি এই সাইজটা নিয়ে নিচ্ছে। তো আমার যেহেতু ওইরকম করার দরকার, আমরা ইওর মেসেজ যে অপশনটা, সেই অপশনটা না রেখে আমরা আসলে কাজগুলো করবো। যে ইওর মেসেজ এটাকে আমরা রাখবো না, 11টাকে রাখবো না। না রাখার পরে আমরা এটাকে সেভ করব। সেভ করার পরে ওকে, দেন এটাকে কপি, সেম কোড, এটাকে কপি করলাম, আর কপি না করলে এটা অটোমেটিক নিয়ে নেবে আর কি। যাই হোক, বিষয় এখন এইটাকে আমরা ধরে ধরে স্পেসার আছে, স্পেসার দিয়ে আমরা এটাকে নামাই দিতে পারি। আমরা কাজ করছি এটাতে, ওকে। দেন এখন এটাকে যদি আমরা স্পেসার দিই, স্পেসার দিলে এটা নেমে যাবে। স্পেসার এর মধ্যে আছে, স্পেসার এখানে দিলে এটা কত দূর নামাবো নিচে, এটা এখানে শো করবে। আমরা স্পেসার, এই যে স্পেসারটা বাড়ালে এটা নিচে নেমে যাবে। তো আমরা চাচ্ছি এটা এই মাপে থাকবে, অর্থাৎ এইটা ছবি আর এটা এই মাপে রাখতে চাচ্ছি, ওকে। আর এখানে তো বাটন অটোমেটিক কাজ করবে, এটা এইভাবে থাকুক, কমপ্লিট করে দিই, ওকে। আচ্ছা, আমরা যদি এখন এটাকে রিলোড দিই, এখন এটা আচ্ছা একটু কম বেশি হয়ে গেছে না, ঠিক আছে, নিচে নেমে গেছে মনে হচ্ছিল। আচ্ছা, এই যে ইওর নেম, এই জিনিসগুলো এভাবে এখানে শো করছে, ঠিক আছে। আচ্ছা, এখন ফিল আপটাকেও যদি আমরা নিচে রাখতে চাই, তো আমরা আসলে মার্জিন প্যাডিং না দিয়ে এই ফিল আপটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি। এটা কিভাবে নিচে নিয়ে আসবো, সেম সিস্টেম, আমরা এখানে স্পেশাল ইউজ করতে পারি, এখানে একটা, ওকে। এগুলা এটা দেখানোর মেইন কারণটা হচ্ছে যে আমরা যেন এলিমেন্টরটা নিয়ে যেন হচ্ছে যে একটু বেশি, মানে কি বলে, এলিমেন্টরের প্রত্যেকটা পার্ট গুলা নিয়ে। আচ্ছা দেখেন, এটাকে যখন বাড়াচ্ছি তখন কি হচ্ছে, নিচেরটাও কিন্তু আমার বেড়ে যাচ্ছে, তাই না? আগে এটা নিউটা দিতে হবে, তাহলে এখানে ধরে এটার আমরা কমাই দিই, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে কমাই দিতে পারি। দেন এটাকে ধরে এটাকে একটু কমাই দিলাম, ঠিক আছে, এটাকে আপডেট করে দিলাম, এই হচ্ছে বিষয়। ওকে, তো এইভাবে করে আমরা এইভাবে সকল ইনফরমেশন আমি সাবজেক্ট লিখে এটাকে সেন্ড বাটনে ক্লিক করে এটা অটোমেটিক নিবে। এই যে এই যে রংটা, কালারটা, এটা আসলে ডিপেন্ড করে যে আমি আসলে কোন থিমটা ইউজ করি, সেই থিমের উপরে এটা ডিফল্ট ভাবে সেই কালারটা নিয়ে নেয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি যে কিছু বাটন অ্যাড করতে, যদিও এটাতে বাটন নাই, আমি কিছু বাটন অ্যাড করতে চাচ্ছি, এবং এটা হচ্ছে কি বলে, মোশন, ঠিক আছে। মোশনগুলো কিভাবে কাজ করবে, আর আরেকটা জিনিস করা যেতে পারে, এই যে ইওর নেম, এই জিনিসগুলো আমি আরেকটু বড় করব, বা এইটা কিভাবে করব, এই যে ইওর নেম, এগুলাকে বড় করতে চাচ্ছেন। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে ফর্ম থেকে এইগুলাকে বড় করতে পারবো না, হ্যাঁ, কারণ এই টাইটেলগুলো বড় করতে পারবো না, সেক্ষেত্রে আমার ফর্ম থেকে এগুলোকে এডিট করে আসতে হবে, ঠিক
ঠিক আছে। সাপোজ আমরা যদি এখানে ইনলাইন সিএসএস টাকে যদি আমরা বসাই দিই, এটাকে ইনলাইন সিএসএস করে যদি বসাই, তাহলে দেখা যাচ্ছে এটা কাজ করবে। যেমন আমরা এখানে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যাডিশনাল সিএসএস। হ্যাঁ, অ্যাডিশনাল সিএসএস টা কেমন একটু দেখায় আসি। এটাকে আমরা নিলাম অ্যাডিশনাল সিএসএস নিয়ে, যদিও আজকে কাজ করব না, তারপরে একটু দেখাই দিচ্ছি এই সিএসএস টা কার মধ্যে আছে। একটু ব্রেক করলো কেন দেখি, সরি। আচ্ছা, আমরা এটাকে চাচ্ছি তাই তো। ওকে, টেমপ্লেট দেন জাভাস্ক্রিপ্ট। ওকে, একটু দেখি থামেন। পাইছি, এটা হচ্ছে এই বক্সের মধ্যে নাম লেখা কি, এই টোটাল বক্স তাই তো। টোটাল বক্সের এটা হলো টিপ। আচ্ছা, এটাকে আমরা ওপেন করি। এটা একটা বক্স, তার মধ্যে হচ্ছে ইওর নেম, এই যে লেবেল, এটার মধ্যেই পাবো লেবেল। এই যে লেবেলটা কার মধ্যে আছে, এটাকে আসলে অ্যাডিশনাল সিএসএস দিয়ে এভাবে ধরতে হয়। এই যে লেবেলটাকে ধরি তাহলেই পাবো। লেবেল হচ্ছে বর্ডার বক্স, এই লেবেলের মধ্যেই আছে হলো লেখাটা তাই না, স্প্যান। ওকে, রিকোয়ার্ড, তাহলে লেবেলের মধ্যে আছে। লেবেলের যদি ধরি এলিমেন্টর বর্ডার বক্স, এখানে আমরা একটা কালার ইউজ করি, দেখি হয় কিনা। কালার হোয়াইট, কালার হোয়াইট, দেখি নাই কিনা। ঠিক আছে, এখন এইটারে বোল্ড করব। বোল্ড কেমনে যেন করে, ফন্ট হোয়াইট তাই না, এনটি ফন্ট হোয়াইট। ফন্ট ওয়েট কত, 700 800 900 দিই, 800 দিই। ওকে, দিলাম। ওকে, হইছে না, কাজ হইছে। আচ্ছা, এখন এইটা কার মধ্যে আছে এই জিনিসটাকে নিতে হবে। এই হচ্ছে টোটাল বক্স। ওকে, এইটা নিয়ে যে অ্যাডিশনাল সিএসএস এ বসাইতে হবে, তাহলে অটোমেটিক এইভাবে এই জিনিসটা কাজ করবে। এখন অ্যাডিশনাল সিএসএস এইটার হচ্ছে কাস্টমাইজে যেতে হবে, কাস্টমাইজে যাওয়ার পরে এখান থেকে অ্যাডিশনাল সিএসএস এটা বসাতে হবে। যদিও ওইটার কাজ আজকে দেখানোর কথা ছিল না, তো হালকা একটা ধারণা দেন। ওকে, এখানে অ্যাডিশনাল সিএসএস অপশন আছে, অ্যাডিশনাল সিএসএস আছে। আচ্ছা, ওখান থেকে কপি করলাম, দেন অ্যাডিশনাল সিএসএস এখানে আমরা এটা যদি বসাই, কাজ করবে। হ্যাঁ, কাজ করছে। ওকে, ফাইনালি ডান, দেন পাবলিশ। এটা হচ্ছে অ্যাডিশনাল সিএসএস এর কাজ। এই জন্য আমরা ছোটবেলায় এই যে সিএসএস গুলো শিখছিলাম আর কি। হ্যাঁ, এখান থেকে স্যার আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই, তাহলে সেন্টারে যাবে, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। আমরা যদি সাপোজ এখানে একটু কাজ করি, দেখি আসলে হয় কি না। টেক্সট অ্যালাইন সেন্টার তাই না, টেক্সট অ্যালাইন আসছে এখানে, এইভাবে আসবে না। এই যে আসছে স্যার, টেক্সট অ্যালাইন সেন্টার তাই তো। আসছে, এটা পাবলিশ করে দিই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ওকে স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার গেল সাইট। আমরা এটাকে একটু ভিজিট করে আসি আমাদের ইয়া থেকে। নো কেমন হয়েছে, বাট ও সরি, আমি তো আমার তো পেজ আমি ভিজিট করছি তাই না, আমার তো পেজটা ওখানে অ্যাড করা নাই। ওকে, অল পেজে আছে এটা। এস দিয়ে সেট করে এটাকে যদি আমি ভিউয়ে যাই, আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই না। আচ্ছা, এই কালারটা চেঞ্জ হওয়ার কারণ আছে। এই কালারটা তো আমার হচ্ছে যে হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমার ওই হোয়াইট। আচ্ছা, এটাকে আবার এডিট এলিমেন্টে চলে যাই। আর এইগুলা পেজ আমার আপাতত লাগছে না। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে ক্লাস হয়ে গেছে কি, বেশি হয়ে গেলে আবার স্টুডেন্টরা বোর ফিল করবে। কেন বোর ফিল করবে, ওই ভিডিও যখন দেখবে পরে তখন কিন্তু আবার ওদের বলবে যে স্যার কি বুঝাইলেন, কিছুই বুঝিনি। ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টরে যাই, এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টরে পাঠাচ্ছি। ঠিক আছে,
তো আমরা যখন এটাকে যখন লাইভ সার্ভারে করব তখন এটা কিন্তু অলরেডি একটা পেজ তৈরি হয়ে যাবে, সাইট দিয়ে একটা পেজ তৈরি হবে, হ্যাঁ ডোমেন নাম দিয়ে একটা পেজ তৈরি হবে। ওকে আচ্ছা, এইটা হচ্ছে এই জিনিস, তাই তো? এখন এইটার স্টাইল দিয়ে এইটার টেক্সট কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা টেক্সট কালারটা পাচ্ছে না কারণ অ্যাডিশনাল সিএসএস এর জন্য নাকি আবার? হ্যাঁ, অ্যাডিশনাল সিএসএস এর জন্য এই প্রবলেমটা করছে। সমস্যা নাই, ওইটারও বুদ্ধি করা যাবে, ওইটাও একটা সিএসএস ধরে ওইটাও কাজ করা যাবে। ঠিক আছে, ওইটারও সিএসএস ধরে কাজ করা যাবে। আচ্ছা, ওইটা যে কালার আছে সেই কালার থাকুক, ওটার আরেকটা কাজ করি আমি। হ্যাঁ, কাজটা কি থামেন দেখাই। কাজটা হচ্ছে এইখানে যাই, এখানে যাওয়ার পরে স্টাইলে দেখি কি অবস্থা, ব্যাকগ্রাউন্ড ওভারলে অ্যাডভান্সে যাই। ঠিক স্যার, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিই, ভালো একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড এটা আমি ভিডিও সেট করতে পারি, ইমেজ। ওকে ওকে, গ্রেডিয়েন্ট দিয়ে একটা দেখি কালার ল্যাব বাবা করে খাও। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা এখানে যদি যাই স্লাইড শো, এখানে স্লাইড শো আমরা অ্যাড করে দিতে পারতাম না, করব না। আর এখানে হচ্ছে আমরা ইমেজ রাখবো। ঠিক আছে, আমরা কালার দেব না, আমরা দেব হলো ইমেজ। চুজ ইমেজে ক্লিক করি। ইমেজ তো মাশাআল্লাহ অনেক জিনিসটাই মজা, যে একটা একদিক দিয়ে না হলে আরেকটা দিক খোলা থাকছে না। এই যে এটা একটু মনে জটিল লাগছে না? আচ্ছা, এইটাকে যদি আমি একটু করি তাহলে এটাকে একটু এডিট করি, এটাকে আমি আপডেট করে দিই, আপডেট না করলে কাজ করবে না। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে আমার এই ছবিটা কিন্তু বারবার আসছে, তাই না? সরি, বারবার আসছে না। এই ছবিটা আছে, এই যে ওই ছবি আর এই ছবি তো সেম না, এই জন্য একটু এরকম দেখাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। ভাইয়া অন্য ছবি যদি চাই চুজ করতে তাহলে কিভাবে মানে নিয়ে আসবো? ওখানে তো একটাই ছবি খালি এই যে দেখলাম। আচ্ছা, না একটাই ছবি থাকবে না, যেখানে ক্লিক করে ক্লাসে আছি স্ক্রিন চলছে। আচ্ছা, এই যে আপলোড ফাইলে গেলে সিলেক্ট ফাইল, এই সিলেক্ট ফাইলে যান। আপলোড মানে আপনি যদি কোনো বাহির থেকে ফাইল লোড করান, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আপলোড বাহিরের কোনো ফাইল মানে হচ্ছে বাইরে থেকে, মানে বুঝলাম না ওইটা। এক্সপোর্ট, যদি আপনি বাইরে থেকে যদি ইম্পোর্ট করেন, বাইরের ফাইল যদি, অর্থাৎ ইমেজটা তো এখানে তো আর না ইমেজ, তাই না? মিডিয়া লাইব্রেরিতে, অর্থাৎ আপনি যে ফাইলগুলোকে লোড করাবেন সেই ফাইলগুলো এখানে থাকবে। আর আপনি যদি মনে করেন যে না আমার এই ইমেজ না, এই ইমেজের বাইরে আমার ইমেজ লাগবে, সেই ক্ষেত্রে আপলোড ফাইলে যাবেন। আপলোড ফাইলে যে আপনার হচ্ছে কম্পিউটার থেকে বা ল্যাপটপের যে ফোল্ডার, যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন। ক্লিয়ার? তো হচ্ছে আমি নেট থেকে কোনো কিছু নিয়ে আসতে পারবো না? মানে নেট থেকে নিয়ে আসতে গেলে আমাকে আগে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপরে নিতে হবে, আপনার পিসিতে রাখতে হবে, পিসিতে রাখার পরে সেটা আপনি এখানে দিবেন। ও আচ্ছা, আমি মিডিয়া ফাইলে তো আগে থেকে সেভ করে রাখতে পারি। হ্যাঁ, আপনি আগে থেকে সেভ করে রাখতে পারবেন, সমস্যা নাই। আমরা এটা সেভ করলাম না, আপডেট করছি, আপডেট করছি। ওকে ফাইন। এখন আমরা এই পেজ থেকে আবার এটাকে ভিজিট করব। ওকে, দেখি কোন কেমন দেখায়। কিন্তু আমার ইমেজ দুটো একই রকম, তো এই জন্য আসলে এরকমটা দেখাচ্ছে আর কি। ওকে, তো এভাবে করে আমরা আমাদের ল্যান্ডিং পেজগুলোকে তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা জাস্ট একটা, এটা দেখানোর মেইন কারণটা কি, যে ল্যান্ডিং পেজের একটা ধারণা পেলেন, পাশাপাশি আপনারা যেটা পেলেন সেটা হচ্ছে এলিমেন্টর কি করে ইউজ করাইতে হয়, কোথায় কি করলে কি হয়, এরকম একটা বিষয়। ঠিক আছে, এর বেশি কিন্তু কিছু না। কারণ এর পরের যে ইয়াটা যাবো সেটা হচ্ছে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। তো পোর্টফোলিও ওয়েবসাইট যখন আমরা বানাবো তখন আমরা এলিমেন্টর দিয়ে বানাবো। যে এলিমেন্টরের যে একটা পূর্ব ধারণা যে আপনারা এখান থেকে পেলেন, এই ধারণাটাই আমরা নেক্সট যে ক্লাস সেই ক্লাসে আমরা অ্যাপ্লাই করবো, এবং নেক্সট ক্লাসে আমরা একটা পোর্টফোলিও সাইট বানাবো। ঠিক আছে, এবং পোর্টফোলিও সাইট বানানোর পরে বিভিন্ন হসপিটালের, তারপরে স্কুলের এই সাইটগুলো কিন্তু আমরা এভাবেই করতে পারি, এভাবেই আমরা বানাতে পারি। ঠিক আছে, কেউ কোনো প্রশ্ন করছিলেন? না ভাইয়া, না ভাইয়া, আমার না ওই যে এক্সাম্পে একটু প্রবলেম হচ্ছিল, আমি না লোকাল হোস্টটা অনই করতে পারতেছি। আপনার ফাইন হবে। ভাই আজকে আমার ফার্স্ট ক্লাস, তো এই ক্লাসে এই জন্যই ফাইন হবে। আজকে আপনার ফার্স্ট ক্লাস হবে কেন? আপনি অ্যাক্টিভ পারসন, ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকেন। আচ্ছা,
তো এখানে আর কোনো প্রশ্ন আছে? আপনারা আপনাদের যে কাজটা হবে আমি বলি, সেটা হচ্ছে যে আপনারা সুন্দর করে একটা পেজ নেবেন, পেজ নিয়ে এলিমেন্টরের কোথায় কি আছে, কারণ একটা ক্লাসে বা 1 ঘন্টার ক্লাসে তো আসলে সবকিছু দেখানো সম্ভব না বা পসিবল না, তাই না? তো এই জন্য আসলে কি বলে 9:22, এটা কি 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেছে? আই এম নট শিওর। আর ওটা ইনস্টল ইয়াতে করছি স্যার, এবার হইছে। হইছে? দেখছেন, ফাইনের কথা বললেই স্যার সব আছে এখন। না স্যার, আমি হ্যাঁ, আপনি আমি কে? আরেকজন। ও, আপনি আরেকজন। আচ্ছা, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, যাই হোক আমি শেয়ারটা অফ করি। আচ্ছা, তো আপনারা এলিমেন্টর দিয়ে এইভাবে করে আপনারা কাজ করতে পারেন। এলিমেন্টর মানে এটার প্রয়োজন নাই। ভাইয়া আমার একটু প্রবলেম ছিল। জয়েন ভাই কি হলো বলেন, আপনার বাইরে কি বললো শেষ পর্যায়ে? আমি একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখাই আপনাকে। আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবেন। ওকে, দেখান, স্ক্রিন শেয়ার করে থাকবেন, আমি একটু কাজ করি। হ্যাঁ, এইবার দেখেন কাজ। আমরা এটা কি করলাম, এবার আমরা ওয়েবসাইটে ভিজিট করলে আমরা ওই ল্যান্ডিং পেজটা আগে শো করবে, ঠিক আছে? এতদিন শো করেনি, আমি এইটা দিলাম, দেখছেন? আগে ল্যান্ডিং পেজটা শো করছে, তারপর অন্য কথা যে ল্যান্ডিং পেজে তুমি তোমার ইনফরমেশন দাও, ইনফরমেশন না দিলে তুমি নেক্সট পেজে যেতে পারবে না। এটা আসলে এটা একটা লজিক, এইভাবে লজিক করা যায় যে এরকম একটা পেজ থাকবে যে তুমি ল্যান্ডিং পেজে আসলে ক্লিক করলে নেক্সট পেজে যেতে পারবে, বিষয়টা এরকম। ফেসবুকের মতো স্যার, লগইন করার পর যেমন আমরা ঢুকতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, পেজ শেয়ার করবেন না, তার আগে তো আমাকে হচ্ছে পারমিশন। তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা নাই কারণ আপনারা এলিমেন্টরের এই যে কাজগুলো যেটা দেখালাম, এই কাজগুলো আপনারা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আমরা নেক্সট পেজ, আমরা নেক্সট দিন আমরা শিখবো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট শিখবো, ঠিক আছে? হ্যাঁ, প্রো কি আমরা ফ্রিতে ইউজ করতে পারি না এলিমেন্টর প্রো? হ্যাঁ, এলিমেন্টর প্রো ইউজ করতে পারি, কিন্তু এলিমেন্টর প্রো এখন বিষয়টা হচ্ছে এলিমেন্টর প্রো তো প্রাইস আছে, তাই না? কিন্তু আমরা অনেক সময় কি বলি ক্র্যাক ভার্সন ইউজ করি। তো ক্র্যাক ভার্সন ইউজ করে আপনার ওয়েবসাইট, ক্র্যাক থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করেন বা ক্র্যাক প্লাগইন ইউজ করেন, এক্ষেত্রে কি হবে, আপনার প্রথম কিছুদিন হয়তো সমস্যা হবে না, কিন্তু এরপরে আপনার এই ক্র্যাক ভার্সনের কারণে আপনার ওয়েবসাইটের প্রবলেম হবে অনেক, ঠিক আছে? যদি ক্র্যাক করে যদি সবকিছু পাওয়া যেত তাহলে আমরা ক্র্যাক করেই আমাদের লাইফ টাইমটা পার করতাম, তাই না? স্যার বলে না সস্তার 10 অবস্থা। 12 অবস্থা শেখার জন্য হ্যাঁ হ্যাঁ, শেখার জন্য আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। ওকে, আমি হ্যাঁ, আমার তো এই এলিমেন্টর দিয়ে এটা বানাইতে হবে আর কি। হ্যাঁ, ওকে, আমরা ওয়েবসাইট এলিমেন্টর দিয়েই করব, ঠিক আছে? ওকে, এরকম। আচ্ছা, ওকে। এলিমেন্টর মজার স্যার, ফন্ট চেঞ্জ করার অপশনটা আমরা পাইছি এখানে, আগে এটা ছিল না। তাই তো মানে আজ আমাদের নয়ন স্যার আসছে, আমি খেয়ালই করিনি তো। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘ 1 ঘন্টা 8:21 থেকে শুরু করে স্টিল না, এখন পর্যন্ত আমি কিন্তু মনোযোগ দিয়ে দেখছি। আচ্ছা, অবশ্যই, ঠিক আছে। কি হইলো না কেমন নয়ন ভাই আসছে, আরো একজন আছে, শেয়ার করি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কে যেন আগে হচ্ছে আমাদের জয়নুল ভাইয়ের একটা ইয়া ছিল মনে হয়। ওকে ওকে, আমি জি ভাই। আচ্ছা, জয়নুল ভাই একটু স্ক্রিনে শেয়ার করুক, দেখি কি সমস্যা। বাবা কোথায় গেল ওটা, খুঁজে পাচ্ছি না। এই যে এটা, এই যে ভাই এই ওয়েবসাইটটা, ঠিক আছে? এটা হলো ভাই ওয়ার্ডপ্রেসে তৈরি করা না, এটারই হচ্ছে আপনার হচ্ছে রিনিউ করবে আর কি, ডোমেন হোস্টিং এর মানে 1 বছর শেষ, মানে প্রায় শেষ হয়ে যাবে আর কি, এর বন্ধ হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটা ভাই এই যে এই ডোমেন থেকে তৈরি কিনা, এখন ওনারা চাচ্ছে হচ্ছে 20,000 টাকা। এই ডোমেন থেকে কিনা মানে ওইটা তো হচ্ছে চেক করা। হ্যাঁ, এই যে এখান থেকে বোধহয় মেবি domain.com তো ওরা থেকে চাচ্ছে 20,000 টাকা চাচ্ছে। হ্যাঁ, তো এখন আমাকে এখন বলছে যে এটা যদি কম করে করা দেওয়া হয়, যে ওদের কাছ থেকে যদি না যায়, যদি আমরা করে দিতে পারি, এর জন্য আর কি আমাকে বলছে। এখন কি করা যায় ভাই বলুন তো? এটা হলো ওয়ার্ডপ্রেস দিয়েও তৈরি করে না। ওনার বাজেট কত? আচ্ছা, ওনার বাজেট তো আমাকে কিছু বলেনি, আমাকে বলে যে 10,000 টাকার ভিতরে হলে আমি ইয়া করব, তাই বলছে। ওয়ার্ডপ্রেসে করে দেন। এই ওয়েবসাইটটা কি নতুন করে দেবো তাই বলছেন ওয়ার্ডপ্রেসে? ভাই এখানে কোশ্চেনটা না, কোশ্চেনটা হচ্ছে তার ওই যে ডোমেন আছে, ডোমেনটা সেই করবে, রিনিউ করবে।
হ্যাঁ হ্যাঁ ডোমেন রিনিউ করবে ভাই। ডোমেন রিনিউ করতে 20,000 টাকা লাগে? তাই তো বলছে যে উনার যে যার কাছ থেকে করে নিয়েছে ওয়েবসাইটটা, হ্যাঁ তো তারা বলছে যে 20,000 টাকা লাগবে, ডোমেন রিনিউ করে দেবো, না হলে আপনার কিছুদিনের মধ্যে ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে, মানে সময় শেষ প্রায়। তাহলে যার থেকে সে করে নিয়েছে সেটা এটা 1 বছরের জন্য তাকে দিয়েছিল, 1 বছর পরে হ্যাঁ, আবার হ্যাঁ। অন্য কিছু করতে হবে, সেজন্য তাকে হ্যাঁ, extra হ্যাঁ। চার্জ নিচ্ছে। আর যদি আপনি- শুধু ডোমেনের জন্য হয় তাহলে খুব বেশি হলেও, যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে 2000 কি 2500 এর মধ্যে হয়ে যাবে, ডোমেন রিনিউ করতে হয় শুধুমাত্র। হ্যাঁ এখন কোম্পানির লোক চাচ্ছে যে এটা আমি ওনার কাছে করাবো না, আমি আচ্ছা, রিনিউ করবো ডোমেইনটা বাইরে কোথায় থেকে। থেকে কেনা হয়েছে এটা কি সে বলছে, যে কোন কোম্পানি থেকে সে ডোমেইন নিয়েছে? এই যে ভাই এটা এই যে আচ্ছা, এখানে আপনি- আছে যে আপনি ইয়া ডেভেলপ করেন। বাই যে প্রোভাইডার কে? এন্টারকম বিল দিতে এন্টারকম। আচ্ছা, যদি ইন্টারকম হয় তাহলে আপনি একটা কাজ করেন, এটা হচ্ছে শর্টকাট একটা বুদ্ধি, এটা জি। তো ডেভেলপ করছে তারা। হ্যাঁ হ্যাঁ এন্টারকম এরা ডেভেলপ করেছে, এরাই ডোমেন হোস্টিং কিনে দিয়ে ইয়া না না করে না, দিয়েছে। ডোমেইন হোস্টিং এর, আচ্ছা এটা আপনি এক কাজ করেন, বিল টুইতে যান, বিল টুইতে যে ওয়েবসাইট লিংকটা ফেলে দেন, তাহলে আপনি তাহলে দেখতে ডোমেনের নাম পাবেন। দেখা দেবে না। হ্যাঁ, এই জায়গায় ভাই দিয়েছি কিন্তু বলছে যে না এটা ইয়াতে না, কি আছে না, এটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসে তৈরি করা না এটা। ওয়ার্ডপ্রেসে, আপনার ওয়ার্ডপ্রেসে যাইতে হবে না, আপনি বিল টুইতে যান, বিল টুইতে গেলে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস লিংকটা না এসে ভাই, এখানে কথা সেইটা না, মানে ওই ডোমেইন কোথা জয়নাল থেকে ভাই নিয়েছে? বলতেছি, জয়নাল ভাইকে বলতেছি, হ্যাঁ এটা কিন্তু জি ওই ভাই। সিস্টেম না। তৌকির ভাই যেটা বলছে সেটা হচ্ছে কোন প্রোভাইডার থেকে নেওয়া, সেই জিনিসটা চেক করেন আপনি। ওটা আরে ওটা কোন আপনার জায়গা থেকে চেক সাইটের করবো কাজ ভাই, দেন আমি নাই। তো জানি না। PULID বিল টুইট, ডোমেইন চেকার আর কি, বিষয়টা এরকম। হ্যাঁ, বিল এই টুইট, যে এটা ভাইয়া বিল বিল্ড টুইট, কুই। বিল কুই না, বিল কুই না, বিল টুইট, BULIT। ওয়েট, WIT। LIT হ্যাঁ, বানানটা এই ভাই যে বিল টুইট, যে বিল টুইট, যে নিচে আসছে বিল এই টুইট, যে এটা এটা হ্যাঁ LT ক্লিক করেন, WITH। হ্যাঁ, ক্লিক করেন, এটা ভাইয়া। হ্যাঁ ক্লিক করেন, টেকনোলজি লুকআপ। এবার এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে পেস্ট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এত বড় টোটালটা কেন? না, .com পর্যন্ত। এই .com পর্যন্ত নেন। হ্যাঁ প্রোটোকল, হ্যাঁ 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 শুনতে একজন পাচ্ছি। বলতেছে তারটাকে সলভ করে আরেকজন বলেন, তাহলে ভালো হবে, নাহলে আচ্ছা। শুনতে খারাপ দেখা যাবে। আপনার কোশ্চেনের এই যে অ্যান্সারও দেওয়া যাবে না, তারটাও দেওয়া আচ্ছা যাবে না। নিচে আসেন, আপনি নিচে আসেন, এখান থেকে দেখা যাবে, নিচে আসেন, রেসপন্স সিকিউরিটি, নিচে আসেন। ওয়েব হোস্টিং প্রোভাইডার কোত্থেকে নিছে? কন্টাবো, ওকে এই যে এটা ভাইয়া এটা না না, এটা এসএসএল সার্টিফিকেট, তাও তো সার্টিফিকেট ঠিক নাই। আচ্ছা নিচে আসেন দেখি। নিচে তো আর নাই। আচ্ছা তাহলে হচ্ছে উপরে যান, হোস্টিং কোথা থেকে নিয়েছে দেখলাম, কন্টাবো। এটা কোথা থেকে সব নিয়েছে? থার্ড পার্টি, এটা সিএসএল এর অন্য কাজ, বুঝবেন না। এই যে ওয়েব হোস্টিং প্রোভাইডার, এই যে হ্যাঁ কন্টাবোর মধ্যে কন্টাবো। কন্টাবোর থেকে হয়তো এই নিচে ডোমেনও এক জায়গায় ডোমেইনও নিয়েছে এখান থেকে। হ্যাঁ ঢোকেন, ডাউনলোড লিস্ট না, কন্টাবো লিখে সার্চ দেন, আচ্ছা কন্টাবো লিখে সার্চ দিবেন। হ্যাঁ ওদের ওয়েবসাইটটাতে যাবেন আর কি, গিয়ে ওইখানে দেখেন যে নিচে একটা চ্যাট বক্স আছে, কন্টাবো, চ্যাট বক্সের সাথে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি একটা ডোমেন রিনিউ করবো, আপনারা কত নেবেন। এটা ভাইয়া হ্যাঁ হ্যাঁ, এইটা ডোমেইন অ্যাক্সেস দেয়নি তো, এটা সহজ হ্যাঁ। উপায় হচ্ছে তাকে ডোমেইন ট্রান্সফার করতে হবে। মানে যে মাইগ্রেশন যেরকম ভাবে করেছিলাম ভাই, হ্যাঁ ওরকম আমরা যেমন হচ্ছে কি বলে হোস্টিং মাইগ্রেশন করছিলাম না, ট্রান্সফার জি ভাই। করছিলাম না, এইরকম করে জি। তার ডোমেইনটাকে ট্রান্সফার করে নিতে হবে, তাহলে এটা হবে। কিভাবে করবো আর কি, যদি যদি ওরা এখানে যদি কথা আছে ভাই, নাই দেয় তাহলে কিভাবে এখানে করবো? কথা আছে, ওনার যদি ডোমেইন অ্যাক্সেস না থাকে তাহলে তো হবে না, হোস্টিং অ্যাক্সেস দিয়ে কিছু করতে হচ্ছে না। না না না, হ্যাঁ এখানে তো হোস্টিং মানে হোস্টিং এর ডোমেইন বিষয়টা, অ্যাক্সেস না, ডোমেইন হোস্টিং এক জায়গায় থেকে কিনছে যে, হ্যাঁ দুইটা লিংকই তার কাছেই আছে। হ্যাঁ তাহলে এখন আপনি এক কাজ করবেন, আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনাকে ওই ডোমেইনের যেন অ্যাক্সেসটা দেয়, যেভাবে হোক অ্যাক্সেস তাদের থেকে নিলেই হবে। আমি সেটাই দিবে। এটাও বলেছি যে যেখান থেকে আপনারা করেছেন ওখান থেকে আপনার ডোমেন হোস্টিং যে জায়গা থেকে কিনেছে ওটার অ্যাক্সেসটা আমার লাগবে, তাহলে আমি হয়তো করে দিতে পারবো। কিন্তু ওরা বলছে যে ওরা তো সেটাও দিতে যাচ্ছে না। আচ্ছা তাহলে এখন কি করব? আরেকটা কাজ করতে পারেন, সেখানে যে সাপোর্ট টিম আছে না, এই সাপোর্ট হ্যাঁ সাপোর্ট টিম। আমি ডোমেইন হোস্টিং এর হচ্ছে মেল আর ইউজার হারাই ফেলছি, আচ্ছা তাহলে ওরা ঠিকঠাক করে দেবে। আর মেল নিশ্চয়ই হচ্ছে ক্লায়েন্টের মেল, না আবার যদি অন্য মেলে ঝামেলা, কিংবা ডিটেইলস কিছু একটা বলতে পারবে কোনো একটা। মানে ওরা কিছুই চায় না, ওদেরকে খালি ওয়েবসাইটের একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছে, আর ওয়েবসাইট আচ্ছা এইটা দিয়ে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হবে, যে আমার সাইটে আপনি দেখেন যে এই জিনিসটা হচ্ছে, আমার তো খেয়াল নাই। আপনি বলবেন এইভাবে যে আপনার কোম্পানির অনেকগুলো এরকম ডোমেইন হোস্টিং আছে, তো কোনটার কি কাজ আপনি সেটা জানেন না, কিন্তু এই আচ্ছা। সাইট চলতেছে, এই সাইটের আপনি অ্যাক্সেস দিতে পারবেন, এতটুকু আপনার কাছে, তাহলে চেক করে দেখবেন যে আসলে তো আছে।
আচ্ছা 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 তাহলে দিলেও দিতে পারে যদি তারা চায়, সাপোর্ট টিম যদি চায়। যদি দেয় ভাইয়া তাহলে আমরা হচ্ছে ওই স্ক্রিন অফ ডোমেন করেন, হোস্টিং স্ক্রিন এর অফ করেন অ্যাক্সেস জানেন ভাই, স্ক্রিন অফ করেন। আচ্ছা ভাই করছি। ডোমেন হোস্টিং এর অ্যাক্সেসটা নিয়ে ওরা যদি দেয় তাহলে অ্যাক্সেসটা নিয়ে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে আমরা নতুন ওরা রিনিউ করে দিলাম আমি। তা হবে ভাই, এরকম করে হবে তাহলে? রেকর্ড রেখে দিন। আমার আচ্ছা অফ করে লিয়া। সেটা হচ্ছে যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে এলিমেন্টর দিয়ে আমরা একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। এটা আমাদের আসলে মূল টপিক ছিল এইটা। আর আমাদের হচ্ছে যে আমরা মূলত এই কাজটা শেখার মেইন কারণ হচ্ছে আমরা যে নেক্সট ক্লাসে যাব, নেক্সট ক্লাসে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো যেখানে আমরা এলিমেন্টরের ব্যবহার করব। তো যেহেতু এলিমেন্টরের ব্যবহার করব সেই জন্য জাস্ট আমরা এলিমেন্টর নিয়ে একটু কি করি, চর্চা করি, ঠিক আছে? এটা আর আমার ক্লাসে তো আর কোনো প্রশ্ন নাই আপাতত, তাই না আপনাদের? ভাই আমার এক্সাম্পল প্রবলেমটা ছিল। জ্যাম্পের ভাই, প্রবলেম ক্লাস হবে? আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। না হ্যাঁ বলেন ভাই। এই ক্লাসটা কোন সাইডে আপলোড হবে? এটা হচ্ছে ফ্রিল্যান্সার তৌকির এই সাইটে আপলোড হয়ে যাবে। এই এখনই আপলোড হয়ে যাবে। থ্যাংক ইউ। এখনই 10 মিনিট ক্লাস শেষ করে 10 মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবে। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন, প্রশ্ন করেন। ভাই হচ্ছে আমার ইমপ্লিমেন্টর পেজ বিল্ডারটা সেটআপ কোথায় ফাইলের ভিতর? আচ্ছা এটা হচ্ছে আপনি সেট করবেন WP কন্টেন্টের মধ্যে প্লাগইনে যাবেন, প্লাগইনের মধ্যে সেই ফাইলটা ফেলবেন। যদি সেটা জিপ ফাইলে থাকে তাহলে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট শেয়ার করবেন, এক্সট্রাক্ট শেয়ার করে ফাইলটা পাবেন, দেন আপনার জিপ ফাইলটা ডিলিট করে দিবেন। আমি অনেক বড় কথা বলছি, অনেক ফাস্ট বলছি। আপনি আমার ভিডিও দেখলে এই জিনিসগুলো পজ করবেন, করে 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 আপনি শুনবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই আজকে কালকে হবে না, কালকে ক্লাস হবে না ভাই, একটু শান্তি দিই ভাই, আপনাদেরকেও শান্তি দিই, আমি শান্তি থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ। আর সকালের ক্লাসটা কি হবে ভাইয়া কালকে 105 এ? না ভাই, হ্যাঁ সকালে ক্লাস হবে, বিকালে ক্লাসে হবে। হ্যাঁ শুক্রবারে সকালে ক্লাস ভাইয়া, একটা ভাই ঘুমাতে দেন ভাই। কালকে কি বিকালে ক্লাস হবে? সব ক্লাস ছুটি, শুক্রবার সব ক্লাস ছুটি। দরকার ক্লাস না, আর এই ক্লাসটা শেষই করব না। আচ্ছা সেটা হচ্ছে যে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আজকের ক্লাস নিয়ে আর কারোর কোনো প্রশ্ন নাই, যদি প্রশ্ন না থাকে আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করব, কারণ মানে কি বলে ক্লাস রেকর্ড যত ছোট হবে তত আপনাদের বুঝতে সুবিধা হবে, কম সময় লাগবে, ঠিক আছে? তাহলে কোনো প্রশ্ন নাই আপাতত নাকি? ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নাই, আজকে যে ক্লাসটা নিলাম এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, তাই তো? ওকে আমি রেকর্ডটা অফ করে দিলাম, এটা এখন আপ হবে, ঠিক আছে? ওকে ওকে